الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آل سيدنا একটু মোহব্বত নিয়ে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা होनाए फुल तो बुलबुल का तरन्नुम भी न हो जमन दखर में गलियों का तबस्सुम भी न हो बलागल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लम আরবের বুকে মক্কার পরে আমিনার যেথায় ঘর খোদার করোনা কাউসার হয়ে ঝরসে বারংবার বালাগল উলা বিকামালিহি কশফত দুজা বিজমালিহি हसनत जमीउ खिसालिही सल्लम कि मोहम्मद से औफा तूने तो हम तेरे है ये जगह है क्या लौह कलम तेरे है बलागल उला बिकमालिही कशफ الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين أي الله تعالى মালিকান্দা দক্ষিণ পাড়া জামে মসজিদ প্রাঙ্গণে যুব সমাজের আয়োজনে
ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল, এ মাহফিলের সমাপনী আলোচক হিসাবে আমি গুনাহগার তোমার হাবিবের শানে কয়েক মর্তবা দুরূদ সালাম পড়েছি। মেহেরবানি করে দুরূদ সালামের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত কবরে শায়িত সকলের রূহে সওয়াবের হাদিয়াগুলো পৌঁছে দাও। আয় আল্লাহ তাআলা, এই মাহফিলের ইন্তজাম যারা করেছেন, শোনার জন্য যারা এসেছেন, কিয়ামতের দিন মুসিবতের সময় এই মাহফিল সকলের নাজাতের জারিয়া বানিয়ে দিও। আয় আল্লাহ তাআলা, যত কবরবাসী মুর্দেগান কবরে শায়িত এলাকার সকল কবরগুলোকে তুমি এই মুহূর্তে রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ বানিয়ে দাও। ইয়া রব, करम तू अगर करे ओ बात जुबा को जो दिल पर असर करे, रब्बना तक़ब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम व तुब अलैना इन्नका अंतत तव्वाबुर रहीम। सुब्हान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনাদের শুরুতেই মোবারকবাদ জ্ঞাপন করছি অন্তরের অন্তঃস্থল থেকে, শ্রদ্ধা বিজড়িত সালাম সকলের খেদমতে পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলোচনার প্রারম্ভেই জানতে চাই, আজকের কোরআনের মাহফিলের আয়োজনে খুশি না বেজার? মনে রাখতে হবে মুসলমান, আকাশ এবং জমিনের মধ্যবর্তী যত সমাবেশ, সিম্পোজিয়াম, সেমিনার, জলসা, গণজমায়েত, গণজাগরণ, গণমরণ, যা কিছু হয় সকল কিছুর ভিতরে কোরআনের মাহফিল শ্রেষ্ঠ। জোরে বলেন ঠিক কিনা? সেই পৃথিবীর শ্রেষ্ঠতম মজলিসে আসতে পেরে, বসতে পেরে সকলে মহব্বতের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলিশান শাহী দরবারে সিজদাবনত মস্তকে শ্রদ্ধা বিজড়িত কণ্ঠে হৃদয়ের সকল আবেগকে একত্রিত করে উচ্চ আওয়াজে পুরুষোচিত কণ্ঠে সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। সকলে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। ইয়া রব্বাল আলামিন। এটি হচ্ছে জান্নাতের বাগান। এই জান্নাতের বাগানে মানুষ যারা বুদ্ধিমান, যারা চিন্তাশীল, যারা পরকালকে উপলব্ধি করতে পেরেছেন, শুধুমাত্র কেবলমাত্র তারাই এই মজলিসের মর্তবা এবং গুরুত্ব বুঝেছেন। জোরে বলেন ঠিক না ঠিক? আর যারা এই মজলিসের গুরুত্ব বুঝেছেন, তারা এক মুহূর্তের জন্য আজকের টাইম কিল করার, টাইম মিস ইউজ করার কোনো সুযোগ, জোরে বলেন, আছে? আছে। ও ভাই, টাইম ইজ টাইট, ওয়েট ফর নান। আল ওয়াক্ত লা ইয়ান্তাজিরু আহাদ। সময় এবং নদীর স্রোত কারোর জন্য অপেক্ষা করে না, সে কিন্তু চলে যায়, চলে যায়। আজকের এইখানে যদি প্রধান অতিথি, প্রধান মেহমান যদি না আসতেন, তারপরেও কি সময় কি চলে যেত না বসে থাকতো? সময় কিন্তু চলে যায়। সময়ের গুরুত্ব দিতে হবে ভাই, মরণের আগেই সময়ের গুরুত্ব দিতে হবে। এই সময় এটা যে কত গুরুত্বপূর্ণ, এটা যে কত
জরুরি বিষয় আমরা বুঝতে পারি নাই। সময়কে গুরুত্ব দিয়ে রব্বুল ইজ্জাত ওয়াল জালাল স্পেশালি একটি সময়ের ব্যাপারে সূরা নাজিল করেছেন, সূরা আসর শরীফকে আল্লাহ পাক মানুষের সময়ের গুরুত্ব উপলব্ধিতে আনার জন্য স্পেশালি একটি কোরআনের আয়াত সূরা নাজিল করে আমাদেরকে উপকৃত করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যারা চলে গিয়েছেন তারা ভুল বুঝবেন না। আমার একটি গল্প মনে পড়ে গেল। গ্রাম্য এক ব্যক্তি তার জীবনে প্রথম ঢাকার শহরে এসেছে। কোথায় এসেছে? ঢাকার শহর তো এক আজব শহর, ঠিক না ভাই? গ্রামের মানুষ যে কোনোদিন ঢাকায় আসেনি, সে ব্যক্তি ঢাকায় এসে লক্ষ্য করছে বিরাট বিল্ডিং, 20 তলা 30 তলা বিল্ডিং দেখে দেখে সে অবাক পানে তাকিয়ে রয়েছে। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, এত বড় বিল্ডিং বানালো কারা, থাকে কারা এখানে? চিন্তায় সে অবাক। মনে করলো ঢাকা এসেছি, জীবনে আর আশা হবে কি হবে না। তা আজকে মতিঝিলের ভিতরে সবচেয়ে বড় বিল্ডিং কোনটা এটা একটু গুনি, কয়তলা? গুনতেছে 1 2 3 4 5, গুনতে গুনতে 32 তলা পর্যন্ত গুনে ফেলেছে। তো গ্রাম্য মানুষের অ্যাটিটিউড, ভাবভঙ্গি আর শহরের মানুষের ভাবভঙ্গি কিছুটা ভিন্ন আছে না নাই? যদিও এখন আর খুব একটা ভিন্নতা বলা যায় না, কারণ স্যাটেলাইট, নেট, ইন্টারনেট সব গ্রামে গোরস্থান পর্যন্ত পৌঁছে গিয়েছে। জোরে বলেন ঠিক কিনা? আমি বলছি অনেক আগের কথা। তো এই গ্রাম্য মানুষ কোনোদিন 10 তলা 20 তলা বিল্ডিং দেখে নাই। আপনাদের এই গ্রামে তো 20 তলা বিল্ডিং আছে কিছু, এখানেও নাই। আপনারা কিন্তু একেবারে ঢাকার কোল ঘেঁষা। ভাইয়েরা আমার, যখন ওই গ্রাম্য সরল মানুষ বিল্ডিং এর ফ্লোর গুনছে, তলা গুনছে, 1 তলা 2 তলা 3 তলা। শহরে তো টাউট বাটপাড়ের অভাব নেই। হঠাৎ করে গুলিস্তানের ভবঘুরে সেই টাউটের দৃষ্টি পড়েছে লোকটি গ্রাম্য। বুঝতে পেরে সে পিছন থেকে এসে বলছে, বেটা কি বাড়ি কোথায়, কি করস? এমন ধমকের সাথে বলছে, ও তো পিছন ফিরে বলছে, স্যার 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 আমি স্যার আমি আপনি স্যার আমি স্যার বিল্ডিং এর তলা গুনতেছি। কি গুনতেছি? হতভম্ব হয়ে গেছে। টাউট বলছে, জানো এই যে বিল্ডিং এর ফ্লোর গুনেছো, তালা গুনেছো, প্রতি তালায় কয় টাকা দিতে হয় জানো? তো বলছে, না আমার তো জানা নাই। I am so much newcomer in Dhaka, একেবারেই নতুন ঢাকাতে এসেছি, আমার তো জানা নাই এগুলা। টাউট বলছে, প্রতি ফ্লোরে 5 টাকা করে দিতে হয়। আচ্ছা, আপনাদের এলাকায় এমনটি কি আছে যে বিল্ডিং এর তালা গুনেছেন তাতে করে 5 টাকা করে দিতে হবে, এমনটি আছে নাকি? সরল মানুষ ও মনে করছে যে বিষয়টি তো আসলে তাই। বিল্ডিং এর 32 তলা গুণা ছিল। ওই প্রতারক টাউট, ওই ধোঁকাবাজ বলছে, কয় তলা গুনেছো বলো? টাকার ব্যাপারে গরিব অশিক্ষিত মানুষও কিন্তু চালাক হয়ে যায়, বলদ ও চালাক। পাগলেও টাকা চেনে না, চেনে না? পাগলেও টাকা চেনে। এখন গ্রাম্য সরল মানুষ বুঝছে যে প্রতি ফ্লোরে যদি 5 টাকা করে দিতে হয় তাহলে অবস্থা তো খারাপ। এবার সে একটু মিথ্যার প্রশ্রয় নিয়ে বলছে, আমি 10 তলা গুনছি স্যার। কয় টাকা বিল হয়েছে বলেন তো? 10 টাকায় 10 তলায় 50 টাকা। 50 টাকার বিল দিয়া এবার ও সমানে দৌড়াচ্ছে। দৌড়াইতে দৌড়াইতে তার যে বোনের বাড়িতে এসেছিল, সে ঢাকায় বেড়াতে, এখন 4 তলায় বোন থাকে,
লিফট ছাড়া বিল্ডিং হাঁপাতে হাঁপাতে উঠেছে। বোন বলছে, ভাই ঢাকা এসেছো নতুন, কোনো বিপদ হয়েছে নাকি, এমন হাঁপাচ্ছ কেন? ভাই বলছে, আপু আমার প্রিয় বোন, আমি তোমাকে খুশির সংবাদ শোনানোর জন্য এসেছি দৌড়াইয়া। আমি বিল্ডিং এর ফ্লোর গুনেছি 32 ফ্লোর, আমি টাকা দিয়েছি 10 ফ্লোরের। আমি এদিকে কত 22 ফ্লোরের টাকা আমি লাভ করে এসেছি। 22 ফ্লোরের টাকা কি আসলে লাভ হয়েছে? 10 ফ্লোরের টাকা 5 10 কে 50, যা দিল তাই জ্বলে গেল। ঠিক না বে ঠিক? আবার জল বললে ভুল বুঝবেন না, পানি আর জল সেম জিনিস। জল বলা হারাম না, আমরা পানি বলি, পানি বললাম বলবো। আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, ওই যে গ্রাম্য সরল মানুষ 10 তলা বিল্ডিং এর যে বিল দিয়েছে, সে মনে করেছে আমি 22 তলার বিল্ডিং এর আমার বিল বেঁচে গিয়েছে, আমি লাভবান, আমি বুদ্ধিমান। আমি বলি, আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, আজকের কোরআনের মাহফিল থেকে যারা সময় অপচয় করছো, এখনো চায়ের দোকানে, রাস্তাঘাটে, বাসা বাড়িতে বসে আছো, আমি তোমাদেরকে অনুরোধের সাথে বলবো, বিনয়ের সাথে বলি, ও মুসলমানের সন্তানেরা, আসো এই কোরআনের মাহফিল বছরে কিন্তু সব মাসেই হয় না, বছরে 12 মাসে 12টি মাহফিল হয় না, 6 মাস অন্তর মাহফিল হয় না, only one night in a year, এক বছরে এক রাত্রের মাহফিল, তাও সারা রাত না। জোরে বলেন ঠিক না বেঠিক? এই অর্ধরাত মাহফিল শুনে যদি আজকে তুমি এখান থেকে বিদায় নিতে পারো, হতে পারে কিয়ামতের ময়দানে, মুসিবতের দিনে আল্লাহ তোমার কোন আমল যদি কবুল নাও করে থাকে, আজকে এই মাহফিলের ওসিলায় আল্লাহ তোমার আমার নাজাতের ফয়সালা দিতে পারে না? পারে না? নাজাতের আসামে আমরা সকলেই বাসা বাড়িতে আমাদের মায়েরা, বোনেরা পর্দার আড়ালে বসে কোরআনের কথাগুলো শুনুন। টিভি ভিসিআর থাকলে বন্ধ করে দিন একটি রাত্রের জন্য, কারণ মানুষের মরণের খবর কেউ জানে না। আজও রাত্রে তোমার আর আমার কারোর না কারোর এখানে মরণ হয়ে যেতে, জোরে বলেন পারে না? পারে না? পারে। নিঃশ্বাসের নাই বিশ্বাস। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ পাক বলেছেন, যখন যার মৃত্যু নির্ধারিত আছে, তার 1 সেকেন্ড আগে না 1 সেকেন্ড পরে কেউ কালক্ষেপণ করতে পারবে না। সময় যখন এসে যাবে, তোমাকে আল্লাহ পাকের ডাকে সাড়া দিয়ে দুনিয়া থেকে বিদায় নিতেই হবে। জোরে বলেন ঠিক না বেঠিক? তাওআউ ওয়া কারহা ওয়া ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইচ্ছাই হোক আর অনিচ্ছাই হোক, এই পৃথিবী ছেড়ে তোমাকে বিদায় নিতে হবে। সুতরাং আমার সোনার যুবকেরা, মালিকান্দা গ্রামের প্রতিটা যুবককে আজকের কোরআনের মাহফিলে দেখতে চাই। আপনারা কি চান না? চান না? শুধু মাহফিলের ইন্তজাম করে শিরনিয়ার তাবারুক নিয়ে ব্যস্ত থাকলে হবে না, সেটাও সামাল দিতে হবে। আবার শিরনিয়ার তাবারুকের চাইতে বড় ফজিলতের জায়গা হলো মাজলিস। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ নবী বলেছেন, ইযা মারারতুম বিরিয়াদিল জান্নাহ ফারতাউ, ক্বালা মা রিয়াদুল জান্নাহ, ক্বালা হিলাকুয যিকির, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী বলেছেন, when you go into the garden of heaven, you will stay here long time. যখন তুমি জান্নাতের বাগানে যাও, জান্নাতের বাগানে ফারতাউ, that means stay here long time, এই জান্নাতের বাগানে বিচরণ করো, এই জান্নাতের বাগানে সময় দাও, স্টে করো, ইতিকাফ করো। সাহাবীদের ভিতরে থেকে প্রশ্ন করা হলো, ওমা রিয়াদুল জান্নাহ? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়াতে জান্নাতের বাগান কি আমরা তো জানি না। উই ডোন্ট নো হোয়াট ইজ দ্য গার্ডেন অফ হেভেন ইন দ্য ওয়ার্ল্ড।
আয় আল্লাহ নবী, দুনিয়াতে জান্নাতের বাগান কি আমরা তো বুঝতে পারলাম না, আমাদেরকে যদি দুনিয়ার জান্নাতের বাগানের খবর বলে দিতেন। ক্বালা হিলাকুয যিকির, নবী মুহাম্মদ বললেন যেখানে আল্লাহর জিকির করা হয়, আল্লাহর কোরআনের আলোচনা হয়, ওই জায়গাটি সাধারণ কোনো জায়গা নয়, ওই জায়গাটি আল্লাহর জান্নাতে পরিণত হয়ে যায়। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, এই কোরআনের মাহফিল জান্নাতের বাগানে আসতে পেরে বসতে পেরে আবার জিজ্ঞাসা করি খুশি না বেজার? যে যুবকের আজকের জান্নাতের বাগানের ইন্তজামকারী, সেই যুবকদের ব্যাপারেই বলে যায়, ও যুবকেরা শোনো, লক্ষ্য করে শোনো। আল্লাহ পাকের নবীর সাহাবী একজন যুবক সাহাবীর নাম হলো আব্দুল উজ্জা। নাম কি বললাম? আব্দুল উজ্জা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর উপর ঈমান এনেছেন। আব্দুল উজ্জা ছোটবেলায় তার বাবাকে হারিয়েছেন, এতিম। তার চাচার বাড়িতে লালিত পালিত হয়েছেন। আল্লাহ নবী বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনে আব্দুল উজ্জা নবী মুহাম্মাদের উপরে ঈমান এনেছেন, ভালোবেসেছেন। হযরত আব্দুল উজ্জা অপেক্ষা করতেছিলেন, দেখি আমার চাচা, আমার যিনি রাহবার, আমার যিনি গাইডেন্স, আমার চাচা যান যদি ঈমান আনেন নবীর উপরে, আল্লাহর উপরে যদি ঈমান আনেন, তাহলে চাচা ভাতিজা দুইজনে মিলে একই সাথে পড়ে নেব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়েন লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেউ কৃপণতা করবেন না, সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পিস বি আপন হিম। একটু আওয়াজ দিয়ে বলেন না আমিন। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ নবী বিশ্ব নবীর একজন সাহাবী যুবক, বয়স ছিল তার 20 বছর আনুমানিক। নাম হলো আব্দুল উজ্জা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে ঈমান এনেছেন আব্দুল উজ্জা, কিন্তু প্রকাশ করে না। কারণ হলো চাচা তখনও ঈমান আনে নাই, চাচা তখনও বলে দেয়ার ইজ নো গড। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ নবী বিশ্ব নবী মক্কাতুল মুকাররমা থেকে হিজরত করে মদিনাতুল মুনাওয়ারায় চলে গেলেন। ইন দ্য মিন টাইম আল্লাহ নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কাতুল মুকাররমা থেকে মদিনা শরীফে হিজরত করেছেন আল্লাহর হুকুমে। সকলকে বলতে হবে কার হুকুমে? নবী মুহাম্মাদের সুবিধার জন্য, কোন ব্যক্তি গোষ্ঠীর সুবিধার জন্য আল্লাহ নবী বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাকের হুকুমে হিজরত করে চলে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবীর সাহাবী হযরত আব্দুল উজ্জা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন তিনি আর ঈমানের বাঁধ ধরে রাখতে পারলেন না। তিনি বললেন, চাচা যান, অনেক দিন অপেক্ষা করলাম, আমি আপনাকে জানতে চাই, আল্লাহ নবী বিশ্ব নবী মুহাম্মদ আব্দুল্লাহর বিটা মুহাম্মদ সত্য নবী, আপনার কি বিশ্বাস হয় না হয় না? চাচা বলে, হ্যাঁ হয়তো মনে হয় সেরকম, কিন্তু কি করতে হবে বলো। আব্দুল উজ্জা বলেন, চাচা আমি বিশ্ব নবীর উপর ঈমান এনেছি, বহুদিন ধরে অপেক্ষা করতেছিলাম। আমি অপেক্ষা করতেছিলাম আমার চাচা আগে ঈমানের ঘোষণা দেবে, এরপরে আমি চাচার সাথে ঈমানের ঘোষণা দিয়ে পড়ে নেব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, আল্লাহ নবীর সাহাবী আব্দুল উজ্জা
তার আরেক নাম নবী মুহাম্মদ, উপাধি দিয়েছিলেন তোমার নাম আব্দুল উজ্জা না, তোমার নাম হলো আব্দুল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? নবী খুশি হয়ে আব্দুল উজ্জাকে উপাধি দিয়েছিলেন আব্দুল্লাহ। চাচা বললেন না, আমি মুহাম্মাদের উপর ঈমান আনবো না। আব্দুল উজ্জা বললেন চাচা তাহলে আমি আর দেরি করতে পারি না, আমি আর দেরি করলাম না, আমি এখনই আপনাকে সাক্ষী রেখে পড়ে নিলাম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে বলেন আল্লাহু আকবার। একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আরো জোরে আকাশ ফাটানো আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। নারে তাকবীর, নারে তাকবীর। খুব কষ্ট হয়ে যাচ্ছে বাবা। আল্লাহ নবী বললেন ওগো আব্দুল্লাহ, ওগো আব্দুল উজ্জা। আব্দুল উজ্জা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাচা তখন বললেন আব্দুল উজ্জা তুমি কি জানো এই কালিমা পড়ার অর্থ কি? আব্দুল উজ্জা বলছে না বুঝতে পারি নাই, বলেন অর্থ কি? আব্দুল উজ্জার চাচা বলছে এর মানে হলো তোমার সাথে আমার সম্পর্ক ডিসকানেক্ট হয়ে গিয়েছে, তুমি এখন মুসলমান, তুমি বলেছো আই বিলিভ দ্যাট আল্লাহ ইজ ওয়ান, সুবহানাল্লাহ কোন? তুমি বলেছো আল্লাহ একজন, আর আমি এখন আল্লাহর উপরে ঈমান আনি নাই, সুতরাং তোমার সাথে আর আমার সাথে আদর্শিক সম্পর্ক ছিন্ন হয়ে গিয়েছে, সুতরাং তোমার ঘর বাড়ি জায়গা জমি যা কিছু আছে সবগুলো আমাকে ফেরত দাও, কারণ ওইগুলো তো আমি তোমাকে দিয়েছিলাম। আব্দুল উজ্জা বললেন সব দিয়ে দিলাম। আল্লাহর নবীর সাহাবী আব্দুল উজ্জা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ঘর বাড়ি উট ভেড়া দম্বা জায়গা জমি যা কিছু আছে সবই আপনাকে দিয়ে দিলাম, কিন্তু আমি ঈমান বিক্রি করতে পারবো না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ নবীর সাহাবী কেমন করে ঈমান এনেছিলেন যুবক। এবার আব্দুল উজ্জা রাদিয়াল্লাহু তাআলা আনহু চাচার বাড়ি থেকে বের হয়ে রওনা হচ্ছেন। আব্দুল উজ্জাকে ডেকে চাচা বলে তোমার যে পরনের প্যান্ট, তোমার যে লুঙ্গি জামা পাঞ্জাবি যা কিছু আছে এগুলো তো আমার দেওয়া, সব আমাকে ফেরত দাও। আব্দুল উজ্জা কাল ক্ষেপণ করলেন না, মুহূর্তের ভিতর সব জামা কাপড়গুলো খুলে দিয়ে দিলেন, কারণ আপনি হলেন কাফির আর আমি হলাম আল্লাহর গোলাম মুসলমান। মুসলমান আর কাফিরের সম্পর্ক কোনোদিন এক হতে পারে? আরো জোরে বলেন পারে? আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, 20 বছরের ভরা টকবকে যুবক হযরত আব্দুল উজ্জা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার গ্রামের বাড়ির দিকে রওনা করলেন, যে গ্রামের বাড়িতে তার মা থাকতেন। এই উলঙ্গ ল্যাংটা ভরা টক বগি যুবক ছেলেকে দেখে লজ্জায় মা চোখ বন্ধ করে ধরেছে। বাবা কি হয়েছে রে তোর? কোথায় গিয়ে কোন অন্যায় করেছিস? আজকে তোর এমন অবস্থা কেন? আব্দুল উজ্জা বলে মা কোনো অন্যায় করি নাই, আমার চাচা আমার সব কিছু রেখে দিয়েছেন, আমি একটি মাত্র কাজ করেছি, সেই কাজ হলো আমি আকাশ জমিনের মালিক আল্লাহর উপরে ঈমান এনেছি। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ নবীর সাহাবী হযরত আব্দুল উজ্জার আম্মা এবার বললেন বাবা বলো আমি তোমার কি খেদমত করতে পারি? আব্দুল উজ্জা বলেন মা তোমার কাছে বড় কোনো ডিমান্ড আমার নাই, ছোট্ট একটু কাপড় দাও, আমি আমার নবীর দরবারে যাব, আমি যেন লজ্জাস্থান ঢেকে আমার নবীর কদমে আমি উপস্থিত হতে পারি। আল্লাহর নবীর সাহাবী হযরত আব্দুল উজ্জাকে তার মা একখানা ছিঁড়া কম্বল দিয়ে তার লজ্জাস্থান ঢেকে দিলেন। আর এমতো অবস্থায় হাঁটতে হাঁটতে ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন, রাতের পর রাত না খেয়ে সাহাবী হযরত আব্দুল উজ্জা কখনো খেয়ে কখনো না খেয়ে হেঁটে হেঁটে মক্কা থেকে মদিনায় নবী মুহাম্মাদের দরবারে হাজির হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এই অবস্থা দেখে বললেন, সাহাবী তোমার নাম কি, বাড়ি কোথায়, হোয়াট ইজ ইওর আইডেন্টিটি, when from come here, কোথা থেকে তুমি এখানে এসেছো বলো। আব্দুল উজ্জা তার ডিটেইলস ঘটনা খুলে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কদম মোবারকে আমার জীবন উৎসর্গ হোক। আমি আপনার উপরে ঈমান এনেছি। আমার বাবা নাই, ছোট সময় আমি বাবাকে হারিয়েছি। আমার চাচাজির ঘরে লালিত পালিত হচ্ছিলাম। আমি আপনাকে ভালোবেসে ঈমান এনেছি আপনার উপরে ঈমান আনার কারণে আমার চাচাজি আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছেন। আমি আপনার দরবারে হাজির, লাব্বাইক সাদাইক ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার খেদমতে হাজির হয়েছি। আল্লাহ নবী, বিশ্ব নবী সাহাবী আব্দুল উজ্জাকে বললেন, চিন্তা করো না, ডোন্ট হেজিটেশন ফর ইউ, তোমার কোনো চিন্তা নাই, ভয় নাই, কারণ তুমি ঈমান এনেছো আল্লাহর উপরে, নবী মুহাম্মাদের উপরে। যারা ঈমান আনে তাদের কোনো ভয় থাকে না। জোরে বলেন ঠিক কিনা? আপনারা যারা ঈমান এনেছেন আপনারা কি খুব ভয় পান? ওমিয়া মুসলমান হয়েছেন, সেজন্য যদি আপনার উপরে জুলুম হয়, অত্যাচার হয়, নির্যাতন হয়, এই নির্যাতন সহ্য করে নিতে পারলে রব্বুল ইজ্জত ওয়াল জালাল জান্নাতকে ওয়াজিব করে দিবেন। জোরে বলেন ঠিক কিনা? সে জান্নাতে আমরা যেতে চাই কে চাই না? আল্লাহর জান্নাতে যাওয়ার জন্যই মূলত আমরা দুনিয়ার এই জান্নাতের ঠিকানায় আমরা হাজির হয়েছি। জোরে বলেন ঠিক না বেঠিক? ও মুসলমান, সাহাবী আব্দুল উজ্জার মতো ঘর ছাড়তে হয় নাই, বাড়ি ছাড়তে হয় নাই, জামা কাপড় খুলে দিতে হয় নাই। হয়তোবা মুসলমান গোটা পৃথিবী জুড়ে আমরা এখন মাজলুম, নির্যাতিত। এ নির্যাতনের পরে গোটা পৃথিবী জুড়ে ইসলামের সূর্য আবার উদিত হবে ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। আপনাদের কি বিশ্বাস হয় না? হয় না? ঈমান রাখতে হবে মুসলমান। প্রিয় ভাইয়েরা, যুবক, আজকে যুব সমাজের আয়োজনে এই ওয়াজ মাহফিল, তাফসীরুল কোরআন মাহফিলের ব্যবস্থা করা হয়েছে। এজন্য যুবকদেরকে বলি, যুবক, হযরত আব্দুল উজ্জার এই ঘটনা থেকে হযরত আব্দুল উজ্জা রাদিয়াল্লাহু তাআলা এবার তিনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আসহাবে সুফফার সাহাবেদেরকে ডেকে বললেন, তোমরা, এর নাম হলো আব্দুল উজ্জা, আমি এর উপাধি দিলাম আব্দুল্লাহ, তোমরা আহলে সুফফার ভিতরে তাকে জায়গা করে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। কোথা থেকে কোথায়? আহলে সুফফা, আল্লাহ নবী, বিশ্ব নবীর মসজিদ, মসজিদে নববীর চতুর্পাশ দিয়ে সাহাবীরা অবস্থান করতেন, যেখানে সেই জায়গাকে বলা হয় আহলে সুফফা। আর আব্দুল উজ্জা রাদিয়াল্লাহু তাআলা আনহু কোথার থেকে শুরু করলেন তার জীবন, আর কোথায় যে তার শেষ হলো জীবন। আব্দুল উজ্জা 15 দিনের মতো আনুমানিক ওই আহলে সুফফাদের ভিতরে থেকে ওই আলেম সাহাবী যারা ছিলেন, আলেম সাহাবীদের ভিতরে থেকে আল্লাহর কোরআনে কারীম তেলাওয়াত শিক্ষা গ্রহণ করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 15 দিন, আনুমানিক 15 দিনের মতো সময় নিয়ে আল্লাহ নবীর সাহাবী আব্দুল উজ্জা আল্লাহর কোরআন তেলাওয়াত শিক্ষা গ্রহণ করলেন। আল্লাহ পাকের নবীর সাহাবী হযরত আব্দুল উজ্জা রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন পড়েন সকালে, বিকালে, দুপুরে, রাতে, যখনই সময় পায় তখনই আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত শুরু করে দেয়। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, হযরত আব্দুল উজ্জা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু বিসাউতিল আলিয়া, উঁচু আওয়াজে, লাউডলি, সাউন্ডলি কোরআন তেলাওয়াত করে। সাহাবীদের ডিস্টার্ব হয়। সাহাবীরা নবীর খেদমতে আসলেন, আয় আল্লাহ নবী, আমাদের মাঝে যে আব্দুল উজ্জা নামে যাকে দিয়েছেন তার কোরআন তেলাওয়াতের আওয়াজে তো আমরা ঘুমাইতে পারি না, ডিস্টার্ব হয়। কি হয়? ডিস্টার্ব হয়। আল্লাহ নবী বললেন,
ওগো সাহাবীরা শোনো, আব্দুল উজ্জাকে তেলাওয়াতে বাধা দিও না, কারণ আব্দুল উজ্জার ঈমান বড় চড়া দামের ঈমান, ঠিক কি না? যিনি ঈমান আনার কারণে ঘর ছাড়তে হয়েছে, বাড়ি ছাড়তে হয়েছে, পরনের পোশাক পর্যন্ত ছেড়ে দিতে হয়েছে, সে আব্দুল উজ্জাকে তোমরা বাধা দিও না। কারণ হলো আল্লাহর কোরআন তেলাওয়াত করলে মানুষের ঈমান বেড়ে যায়। সুবহানাল্লাহ বলেন। কোরআন তেলাওয়াত করলে মানুষের ঈমান বাড়ে না কমে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, নিশ্চয়ই ঈমানদার মুমিন তারা, নিশ্চয়ই মুমিন তারা যাদের সামনে কোরআন তেলাওয়াত করলে, কোরআনের আলোচনা হলে তাদের অন্তর আল্লাহর ভয়ে ভরে যায়, আল্লাহর ভয়ে প্রকম্পিত হয়। আর তাদের সামনে যখন কোরআনের তেলাওয়াত হয়, যাদাতুহুম ঈমানা, তাদের ঈমানের স্পিড, ভলিউম আরো বেড়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? আপনাদের ঈমান পরীক্ষা করা হচ্ছে। আপনারা যে কোরআনের আলোচনা শুনছেন, এই আলোচনায় কি আপনাদের ভালো লাগছে না খারাপ লাগছে? ঈমানের সাথে বলেন, কোরআন শুনলে মজা লাগে না খারাপ লাগে? মুসলমানদের ঈমান মাপার যন্ত্র হলো আল্লাহর কোরআন। জোরে বলেন ঠিক না বেঠিক? জ্বর হলে জ্বর মাপার জন্য একটা মিটার আছে, একটা যন্ত্র আছে, কি নাম? থার্মোমিটার। বাতাসের গতি কত সেটাকে মাপার জন্য একটা মিটার আছে, একটি যন্ত্র আছে, তার নাম হলো কি? ব্যারোমিটার। জমিন কার, জমিন কতটুকুন, এটাকে মাপার জন্য একটা স্কেল আছে, ঠিক না বেঠিক? কার ঈমান কতটুকুন, এটা মাপার যন্ত্র হলো আল্লাহ পাকের কোরআন। জোরে বলেন ঠিক না বেঠিক? সুতরাং আজকে কোরআনের আলোচনা হচ্ছে, এই আলোচনায় যাদের মজা লাগবে না, যে হুজুর আমরা তো একটু গল্প শুনে অভ্যস্ত, সেই যদি জুলেখা বিবির গল্প শরীফটা বলতেন, আমাদের কলিজাও ভরে যেত, পেটও ভরে যেত, কিন্তু ঈমানের স্পিড বাড়বে না, ঠিক কিনা বলেন? এজন্য কোরআন থেকে সরাসরি আলোচনা করার জন্য আমি আপনাদেরকে এত সময় কথা বললাম। হযরত আব্দুল উজ্জা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই ইতিহাস শেষ করার জন্য আমি আর সময় নষ্ট করলাম না, আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করছি। ও যুবক, চলে আসো, জান্নাতের ভিতরে হতে পারে তোমার আর আমার জীবনের শেষ মাহফিল আজকে হতে পারে না, পারে না? সুতরাং আজকের সময়, আজকের এই রাত, আজকের এই মুহূর্তকে গনিমত মনে করে আল্লাহর কোরআনের মাহফিলে বসো। আল্লাহ পাক নসিব খুলে দেবে, ভাগ্য খুলে যাবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, আসুন আমি কোরআনে কারীম থেকে আপনাদেরকে তেলাওয়াত শোনাতে চাই। তার আগ দিয়ে, কোরআন তো শয়তানের কাছে বড় যন্ত্রণার এক ব্যাপার। কোরআন শয়তান শুনতে চায় না, শুনতে দিতেও চায় না। এই জন্য কোরআন থেকে আমাদেরকে যেন শয়তান দূরে সরিয়ে দিতে না পারে, সেজন্য শয়তানের ওয়াসওয়াসা থেকে আমরা পানাহ চেয়ে পুরুষ উচিত কণ্ঠে আমরা পড়ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তা'কুলুর রিবা আদ'আফাম মুদা'আফাতাও ওয়াত্তাকুল্লাহা লা'আল্লাকুম তুফলিহুন। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম
ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সকলে বলেন আমিন। প্রিয় ভাইয়েরা, আমার হাতে আল্লাহর কোরআন, যে কোরআনের ভিতরে কোনো ভুল হওয়ার সম্ভাবনা ইমানের বলে বলিয়ান হয়ে বলেন আছে, সে নির্ভুল। কোরআন থেকে কথা বলছি। সূরা আলে ইমরান, কোরআনে কারীমের সবচেয়ে বড় সূরা বাকারা, এর পরেই হচ্ছে সূরা আলে ইমরান শরীফের অবস্থান। সূরা আলে ইমরানের 30 নম্বর আয়াতে কারিমা আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। আশা করি এরই শানে আপনাদেরকে আলোচনা শুনিয়ে আমি তাবারক নামক মুবারকের মাধ্যমে মুনাজাত দিয়ে আজকের মাহফিল শেষ করব ইনশাআল্লাহ। সকলে বলেন ইনশাআল্লাহ। আপনারা কি জানেন না, ভবিষ্যতের কোনো কাজে ইনশাআল্লাহ বলতে হয়, ভবিষ্যতের কোনো কাজে ইনশাআল্লাহ বলতে হয়। আপনারা যারা একটু পড়ালেখা করেছেন, জেনারেল শিক্ষিত যারা, আপনারা তারা বুঝবেন। আমরা যখন ছোট সময় টেন্স পড়েছিলাম, বে বো বা থাকলে ফিউচার টেন্স হয়। বে বো বা আপনার বাক্যে যদি ব্যবহার হয় তাহলে সেখানে ইনশাআল্লাহ বলতে হয়। আমরা আজকের মাহফিল আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ করব। মাহফিল শেষে যার যার গন্তব্যে আল্লাহ পাকের মেহেরবানিতে ফিরে যাব। মাহফিলের পরে আপনাদের সাথে দোয়া বিনিময় করে আমি আমার গুলশানের বাসায় ফিরে যাব। মনে থাকবে? বে বো বা থাকলে ইনশাআল্লাহ বলতে হয়। মনে থাকবে না ভাই? আর প্রেজেন্ট কোন গুড নিউজে, ভালো সংবাদে আলহামদুলিল্লাহ বলতে হয়। কি বলতে হয়? আপনার মেয়ে পরীক্ষা দিয়েছিল অথবা ছেলে পরীক্ষায়, ক্লাস 8 এর পরীক্ষার যতগুলো সাবজেক্ট ছিল তার 2টা সাবজেক্ট বাদে সবগুলোই ফেল করেছে। এখন আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ না নাউজুবিল্লাহ? ইন্না লিল্লাহ বলতে হবে। কি বলতে হবে? ইন্না লিল্লাহ বলতে হবে। কেন বললাম? কারণ পড়ালেখার যে গতি আমাদের ছেলে মেয়েদের, তাতে পাশের সংখ্যা ফেলের চেয়ে বেশি না কম? বেশি হওয়ার কথা। কারণ আপনার সন্তান, আপনার ছেলে, আমার মেয়ে, আমার পরিবারের ছোট্ট স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসা, মক্তব গোয়িং ছেলেমেয়েরা পড়া শোনা যা করে তার চেয়ে মোবাইলের পিছনে সময় বেশি দেয় না কম দেয়? এজন্যই তো কপাল আমাদের পড়েছে। আমি আমার ফুফা আম্মা মাননীয় প্রধানমন্ত্রী, 3 বারের নির্বাচিত প্রধানমন্ত্রীকে অনুরোধ করব কয়েকটি বিষয়। তার ভিতরে মোবাইলকে কমস কম এসএসসি পর্যন্ত প্রত্যেকটি স্টুডেন্টের জন্য রাষ্ট্রীয়ভাবে মোবাইল ব্যবহার নিষিদ্ধ করা হোক। আপনারা কি একমত? গোয়েন্দা বিভাগের কোন কর্মকর্তা, সাংবাদিক বন্ধুদের কেউ যদি এখানে থেকে থাকেন তাহলে আমার এই খবর মাননীয় প্রধানমন্ত্রীর কাছে পৌঁছে দেবেন। বাংলাদেশের যুবকদের যে অবস্থা আজকে চলছে, এই অবস্থা যদি চলতে থাকে আগামী 20 বছর পরে যুবকেরা হাফ প্যান্ট ছাড়া ফুল প্যান্ট পরার যুবক পাওয়া যাবে না। জোরে বলেন ঠিক কিনা? অথচ আপনারা জানেন এই দেশ স্বাধীন করেছিলাম আমরা রক্ত দিয়ে, জীবন দিয়ে। শহীদ হয়েছে আমাদের হাজারো মা বোনেরা, নির্যাতিত হয়েছে। সেই রক্তের বিনিময়ে কত বলে? 30 লক্ষ, কম আর বেশি যা হোক আল্লাহ ভালো জানেন। এই যে হাজারো লক্ষ মানুষের জীবনের বিনিময়ে বাংলাদেশকে স্বাধীন করেছিলাম, বাংলাদেশে যেন আমরা মুসলমানিত্ব নিয়ে, ঈমানদারিত্ব নিয়ে বেঁচে থাকতে পারি। জোরে বলেন ঠিক কিনা? এই বাংলার মুসলমানেরা এক সময়
বাংলা যখন পূর্ব পাকিস্তান ছিল, তখন আমার দেশের সৈনিকেরা হাফ প্যান্ট পরতো, সব সৈনিকেরা হাফ প্যান্ট পরতো। আপনারা মুরব্বীরা যারা আছেন তারা বলতে পারবেন, আমার তখন জন্ম হয় নাই, স্বাধীনতার যুদ্ধের প্রায় 7 বছর পরে জন্ম আমার। প্রিয় ভাইয়েরা, সরসিনার আলা হযরত শাহ সুফি নিসারউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি, তিনি গর্জন দিয়েছিলেন আইয়ুব খানের আমলে, বাংলার 92% মুসলমানের দেশের সৈনিকে চাকরি করতে হলে হাফ প্যান্ট পরতে হবে। এটা মেনে নেওয়া যায় না, এটা হতে দেওয়া হবে না। এক নিসারউদ্দিন রহমাতুল্লাহ আলাইহির গর্জনে বাংলার সমস্ত পুলিশ, আর্মি, র্যাব, চিতা, কুবরা যা আছে সকল ডিপার্টমেন্টের হাফ প্যান্ট ফুল প্যান্টে পরিণত হয়েছিল। যারা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা যখন সরসিনা আলিয়াতে পড়েছি, তখন আমরা একটা স্লোগান দিতাম, যুগ জামানা পাল্টে দিতে চাই না অনেকজন, এক মনীষী আনতে পারে জাতির জাগরণ। জোরে বলেন ঠিক কি বেঠিক? এক বঙ্গবন্ধুর হুঙ্কারে পশ্চিম পাকিস্তানিরা পালিয়েছিল, আর আমরা পেয়েছিলাম আমাদের স্বাধীন দেশ, প্রিয় জন্মভূমি, মাতৃভূমি বাংলাদেশ। যারা বলেন ঠিক না ঠিক? সুতরাং আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আজকের এই অধিবেশনে প্রথম আবদার করছি, এসএসসি পর্যন্ত কোন ছেলেমেয়ের হাতে মোবাইল দেওয়া যাবে না, এটা রাষ্ট্রীয় আইন করা হোক। জোরে বলেন ঠিক না বেঠিক? ও যুবক, তোমরা রাগ করো না, তোমরা মনে করছো হুজুর তো আমাদের সর্বনাশ করেছে। আল্লাহর কসম, তোমরা বুঝতে পারো নাই তোমাদের সর্বনাশ যে তোমরা নিজেরা করছো। তোমাদের উপলব্ধি আসবে সেই দিন, যেদিন তোমরা বিবাহ শাদী করবা, ছেলে মেয়ে হবে, তখন পড়ালেখা ভালো না করলে চাকরিও ভালো মিলবে না। গার্মেন্টসের 7,000 টাকার চাকরি করার পরে বউয়ের লিপস্টিক কেনার টাকা যখন জুড়বে না, তখন বউ তোমাকে কানে ধরে থাপড়াবে আর বলবে, বেটা ব্যাককল, পড়ালেখা করস নাই কেন? আজকে 7,000 টাকার চাকরি তোমার পাশেই তো দেখো না, একজন গরিব মানুষের ছেলে পড়ালেখা করে আজকে সে ডিসি হয়েছে, এসপি হয়েছে, আর তুমি দারোগার ছেলে হয়েছো গার্মেন্টস কর্মী। ঠিক কিনা বলেন? তোমরা বুঝতেছো না ভাই, তোমরা বুঝবা একদিন, সেদিন বুঝার পরেও আর তোমাদের কোনো গতি থাকবে না। এজন্য আমি আমার মাননীয় প্রধানমন্ত্রীর কাছে কয়েকটি আবদার করব, তার মধ্যে প্রথম আবদার করে রাখলাম, আপনারা আমার সাথে যদি একমত হন, তাহলে যারা হার পক্ষে তারা বলবেন হা, যারা নার পক্ষে তারা বলবেন না। আমার এই প্রস্তাবে আপনারা কি হা না না? আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন কবুল করে। জোরে বলেন আমিন। প্রিয় ভাইয়েরা, বলছিলাম আমি কোরআনে কারিমের সূরা আলে ইমরানের 30 নম্বর আয়াতে কারিমা আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। আশা করি এর শানে আল্লাহ পাকের করম, আল্লাহ পাকের ফদল, আল্লাহ পাকের দয়া নিয়ে আমি আমার কথা শেষ করব। বিমাশিয়াতিল্লাহ বিইজনিল্লাহ ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। সকলে বলেন আমিন। আল্লাহ পাক এই আয়াতে কারিমার ভিতরে কি বললেন আমি তেলাওয়াত করলাম, আপনাদের কি শুনতে ইচ্ছা হয় না? যে তেলাওয়াত করলেন হুজুর, কোরআনের এত আয়াত রেখে 6666টি আয়াতের মধ্য থেকে কেবলমাত্র একমাত্র শুধুমাত্র একটি আয়াতকে বেছে নিলেন। এর মানে কি, অর্থ কি, কি আছে এর ভিতর? আপনারা কি জানতে চান না চান না? আল্লাহ যেন জানার তৌফিক দেয়, বলেন আমিন। আল্লাহ পাক এখানে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার গণেরা, হে বিলিভার্সেরা, যারা ঈমান এনেছো আল্লাহর উপরে, লা তাকুলুর রিবা, তোমরা সুদের কারবার করিও না, তোমরা সুদ খেও না। এটা আল্লাহ পাকের কথা। আল্লাহ পাক বলছেন সুদ খেও না। তাহলে এটা কি, সুদ খাওয়াটা কি এখন হালাল না হারাম? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তাকুলুর রিবা আদআফাম মুদাআফা, তোমরা চক্রবৃদ্ধি হারে সুদ খেও না। ওয়াত্তাকুল্লাহা,
আর তোমরা আল্লাহকে ভয় করো তুফলিহুন, আল্লাহকে যদি ভয় করো তাহলে আশা করা যায় তোমরা সফল হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইয়েরা, কোরআনে কারিমের সূরা আলে ইমরানের 30 নম্বর আয়াতের অর্থ হলো আল্লাহ ঈমানদারদেরকে সুদ খেতে নিষেধ করেছেন। আমরা যারা এখানে বসে আছি আমরা সকলেই ঈমানদার, ঠিক না বেঠিক? হতে পারি ঈমানদারের ভিতরে আবার মুনাফিক ঈমানদার আছে, ফাসিক ঈমানদার আছে, কিন্তু ওভারঅল আমরা সকলেই উই বিলিভ দ্যাট আল্লাহ ইজ ওয়ান। চিৎকার মেরে সুবহানাল্লাহ কর, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কি একজন আছে না নাই? আল্লাহ কি আমরা দেখেছি? জোরে বলেন দেখেছেন? আল্লাহ আছে, তার প্রমাণ নিতে হবে। প্রমাণের প্রয়োজন করে না। আমরা উইদাউট এনি ডকুমেন্ট বিশ্বাস করি এই আসমান এবং জমিন, এই বিশাল পৃথিবীকে সৃষ্টি এমনিতে হয় নাই, এর পিছনে একজন কারিগর রয়েছেন। সেই মহান কারিগরের নাম জোরে বলেন কি নাম? একটু উচ্চ আওয়াজ দিয়ে আওয়াজকে মোটা করে বলেন আল্লাহ, আরো জোরে বলেন আল্লাহ। আল্লাহ বলতে হতে পারি না? আল্লাহ শব্দটাও তো মুসলমানদের, ম্যাক্সিমাম মুসলমানদের উচ্চারণ হয় না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার এরকমই তো আমরা বলি। আল্লাহ নয়, শব্দটি আল্লাহ। জোরে বলেন আল্লাহ। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह क्या मज़ेदार नाम है, अल्लाह अल्लाह मुसलमान को कम है। ठीक है ना? আল্লাহর চেয়ে মধুর নাম, আল্লাহর চেয়ে ভালোবাসার নাম, আল্লাহর চেয়ে এত প্রিয় সুধাপূর্ণ নাম আকাশের নিচে জমিনের উপরে আর একটু হতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, এ ব্যাপারে কোনো সন্দেহ আছে? তিনি আমাদেরকে আবার মরণ দিবেন, আমরা মরে যাব, আমরা তার কাছে ফিরে যাব, এ ব্যাপারে কারো সন্দেহ আছে? মরণের পরে আরেকটি জিন্দেগি আছে, সেই জিন্দেগি মূলত মুসলমানদের আসল, সেই জিন্দেগির নাম হচ্ছে আখিরাত। জোরে বলেন জিন্দেগির নাম কি? আখিরাত। আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, রব্বুল আলামিন তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। আমরা যদিও তাকে দেখতে পাই না, যদিও কাফের বেঈমানেরা, নাস্তিক মুরতাদেরা তারা বলে আনসিন ইজ নাথিং, যা দেখা যায় না তা কিছুই না। আসলে তো আল্লাহকে দেখা যায় না, আল্লাহকে মুসলমানেরাই শুধুমাত্র দেখতে পাবে ইন দা হেভেন, ফিল জান্নাহ, জান্নাতের ভিতরে রব্বুল আলামিন তার বান্দাদের সাথে দেখা দিবেন। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহকে জান্নাতের ভিতরে দেখতে চাই না? চাই না? জোরে বলেন কারা কারা চান? তারা দুই হাত তুলে আল্লাহকে দেখান। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। হাত নামান। আল্লাহ এই হাতগুলো তুমি জান্নাতের জন্য ওয়াজিব করে দাও, বলেন আমিন। এই হাতগুলোকে তুমি জাহান্নামের জন্য আবাদান আবাদা, তুমি জাহান্নামের জন্য মানুষের হাতগুলোকে হারাম করে দাও। জোরে বলেন আমিন। খুশি না বেজার? ওই জান্নাতে যাওয়া যাবে কি করলে? জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যাবে কি করলে? সেই কথাগুলো সংক্ষিপ্ত আকারে আমি বলবো, আল্লাহ যদি তৌফিক দেয়। বলেন আমিন। মোনাজাত দিয়ে দেবো নাকি? শিরনি কিন্তু আছে, তাবারক আপনাদের জন্য প্রধান আকর্ষণ। আজকে প্রধান আকর্ষণ তিনি প্যাকেট অবস্থা অপেক্ষা করছেন, আপনাদের সাথে মোলাকাত করবেন। আপনারা কি এখনই তাবারকের মোলাকাত চান? এখনই চান? তাহলে আপনারা যতক্ষণ আমি আছি ততক্ষণ ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, তাহলে সুদকে আল্লাহ পাক হারাম করেছেন। সুদ এটা আমাদের জন্য বিলকুল হারাম। আল্লাহ পাকের নিষিদ্ধ যে কাজ, এটা মুসলমানদের জন্য হারাম।
আল্লাহ পাকের যে আদেশ এটা করো, সেটা করা ফরজ, এটা ছেড়ে দাও, এটাকে ছেড়ে দেওয়া মুসলমানদের জন্য ফরজ। মানুষকে রব্বুল আলামিন আদেশ করেছেন আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাহ ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছেন নামাজ কায়েম করো, যাকাত আদায় করো, আর সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজ থেকে মানুষকে বাধা দাও। সুবহানাল্লাহ বলবেন না? চারটি আদেশ কোরআনে কারিমের ভিতরে রব্বুল আলামিন কোরআনে কারিমের ভিতর বলে দিয়েছেন। মুসলমান সরকার, মুসলমান দেশে যারা সরকার গঠন করবে তাদেরকে রব্বুল আলামিন চারটি কাজের হুকুম দিয়েছেন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আমার মহতারামা ফুফা আম্মা, তিনি নিঃসন্দেহে একজন স্বচ্ছ ভালো মানুষ। হাজী সাহেবা, তিনি নামাজি, তাহাজ্জুদ গুজারি। আমরা আজকে এই কোরআনের আয়াত খানাকে কোট করে মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ করব, আল্লাহর কোরআনের এই আয়াত যদি বাংলার জমিনে বাস্তবায়ন করতে পারেন তাহলে আল্লাহর কসম করে বলি বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা যা আছে তার চেয়ে 1000 গুণ বৃদ্ধি পাবে। জোরে বলেন ঠিক কিনা? কারণ শান্তি আল্লাহর হুকুমের বাইরে না মধ্যে। আল্লাহর হুকুমের ভিতরে শান্তি না বাইরে শান্তি? ও মুসলমান জোরে বলেন কোথায় শান্তি? আল্লাহর হুকুমের ভিতরে শান্তি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের ভিতরে বললেন, কোরআনে কারিমের ভিতরে রব্বুল আলামিন তিনি বলেছেন মুসলমান আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতুজ যাকাহ ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার। চিৎকার মেরে আল্লাহু আকবার। আল্লাহর কোরআনের কথা শুনলে একটু স্পিড বাড়ে না? তাহলে মাঝে মধ্যে একটু তাকবীর বলতে হবে। আল্লাহু আকবার বললে শয়তান পালায়, আল্লাহু আকবার বললে কে পালায়? শয়তানকে পালায় দিতে হবে। শয়তান যেন আমাদেরকে ধোঁকা দিয়ে ডিস্টার্ব করে এই জান্নাতের বাগান থেকে উঠিয়ে নিতে না পারে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয় আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ, মুসলমান যদি কোনদিন কোন ভূখণ্ডের দায়িত্ব পায় তাহলে তার জন্য চারটি কাজ আল্লাহর পক্ষ থেকে অবধারিত হয়ে যায়। এক নাম্বার কাজ হলো আকামুস সালাহ, রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েম করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আমার ফুফা আম্মা প্রধানমন্ত্রী তিনি যদি বাধ্যতামূলক করে দেন 5 ওয়াক্ত নামাজ, হিন্দুদের পড়তে হবে নাকি? না, শুধু মুসলমানেরা, মুসলমানদের নামাজের রক্ত হলে নামাজ পড়ে নেবে। আর হিন্দু ভাই বোনদের, হিন্দু ভদ্রলোকদের পূজা যখন হয় তাদের পূজায় বাধা দেওয়া যাবে না, তাদেরকে ডিস্টার্ব করা যাবে না। তারা তাদের ধর্মের কাজ করবে আর মুসলমান মুসলমান ধর্মের কাজ করবে। জোরে বলেন ঠিক কিনা? এমন যদি হয় বাংলাদেশ পৃথিবীর ভিতরে সবচাইতে উজ্জ্বল দৃষ্টান্ত এই বাংলার জমিনে। আমার হিন্দু ভাইরা বোনেরা, আমার অন্য সম্প্রদায়ের মানুষ, বাংলার জমিনে যত নিরাপদ, পৃথিবীতে এমন কোন দেশ নাই যেখানে মুসলমানদের ভিতরে অথবা মুসলমানদের ভিতরেও হিন্দু ভাইরা এত নিরাপদে আছে। বাংলাদেশ ছাড়া আর কোনো দেশ পৃথিবীতে আমার জানা নাই। জোরে বলেন ঠিক কিনা? হিন্দুদের আমরা গালি দেই না, তাদের মন্দির ভাঙ্গা হারাম। তাদের মন্দির ভাঙ্গা কি হারাম। মুসলমান ইসলামকে ভুল বোঝার কোনো অবকাশ নাই। এর নাম ইসলাম না। হিন্দুদের বাড়ি ঘর গুলো
ভেঙ্গে চুরে জ্বালায় পোড়ায় দিলে তুমি বড় মুসলমান হয়ে গেলে। বরং নবী মুহাম্মদ, আল্লাহ নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি বলেছেন, কোন মুসলমান যদি অমুসলমান মাইনরিটি মুসলমান, মেজরিটি মুসলমান মাইনরিটি অমুসলমানের উপরে অল্প সংখ্যক হিন্দু আর বেশি সংখ্যক মুসলমান, এই বেশি মুসলমানেরা যদি হিন্দু ভদ্রলোকদের উপরে নির্যাতন করে, অন্যায় করে, জুলুম করে, নির্যাতন করে, তাহলে নবী বলেছেন কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ওই মুসলমানদের বিরুদ্ধে মামলা দায়ের করে দেব। জোরে বলেন নাউজুবিল্লাহ। ইসলামের মতো শান্তির ধর্ম, নিরাপদের ধর্ম, সহিংসতা কি পূর্ণ না মুক্ত? সহিংসতা মুক্ত, এত নিরাপদ, শীতল, ঠান্ডা ধর্ম পৃথিবীতে কোনো দিন ছিল না, আজ নাই, ভবিষ্যতে ইসলাম ছাড়া এত শান্তির আদর্শ ধর্ম আর পৃথিবীতে আসার সম্ভাবনাও। সেই মুসলমান, সেই ধর্মের অনুগত, সেই ধর্মের ছায়াতলে আসতে পেরে আমরা খুশি না বেজার? প্রিয় ভাইয়েরা, প্রিয় ভাইয়েরা আমার, রব্বুল আলামিন বললেন আকামুস সালাম, রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে মুসলমান হিসাবে সরকারের দায়িত্ব হলো নামাজ কায়েম করতে হবে বাধ্যতামূলক। কেন? হিকমত কি দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ব্যক্তি নামাজ পড়ে, নামাজ তাকে সমস্ত প্রকার ফাহেশা, খারাপ কাজ, ইসলাম বহির্ভূত কাজ থেকে নামাজ তাকে ফেরাতে সক্ষম হয়। জোরে জোরে চিৎকার মেরে বলেন না কেন সুবহানাল্লাহ। তাহলে মন্ত্রী যদি নামাজি হয়, এমপি যদি নামাজি হয়, কমিশনার যদি নামাজি হয়, মেম্বার যদি নামাজি হয়, চেয়ারম্যান যদি নামাজি হয়, তাহলে গরিব মানুষের গম চুরি করা বন্ধ হবে কি হবে না? আমি কিন্তু কথা বলি নাই। মেম্বারেরা গম চুরি করে, চেয়ারম্যানেরা গম চুরি করে, সে কথা আমি বলবো না। কিন্তু যদি কেউ করে থাকে, নামাজ যদি সে অভ্যস্ত হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন নামাজ তাকে এই গম চুরি করা থেকে বিরত রাখবে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, 2 নম্বর কাজ হলো ওয়াতুজ যাকাত, যাকাত আদায় করতে হবে। সরকার যাকাত আদায় করবে রাষ্ট্রীয়ভাবে। আজকে বাংলাদেশের কত কোটি মানুষ, 18 কোটি মানুষ, প্রায় 18 কোটি মানুষের ভিতরে আপনার বাংলাদেশের সম্পদগুলো, ম্যাক্সিমাম সম্পদগুলো মুষ্টিময় কিছু মানুষের হাতে কুক্ষিগত হয়ে যাচ্ছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সম্পদ উপার্জন করার কোনো দোষ নাই, কিন্তু বছরে নির্ধারিত হারে যাকাত দিতে হবে। এই যাকাত দেয়া মুসলমানদের জন্য সুন্নাত না ওয়াজিব না ফরজ? জোরে বলেন, যাকাত কি সুন্নাত না ফরজ? ফরজকে যদি কেউ অস্বীকার করে সে কাফের হয়ে যায়। ফরজ যদি কেউ আমল না করে সে ফাসিক কি হয়ে যায়? ফাসিক হয়ে যায়। আমার ভাইরা, রব্বুল আলামিন দায়িত্ব দিলেন। আমার ফুফা আম্মা যেহেতু নতুন করে সরকার গঠন করেছেন, আল্লাহর কোরআনের কথাগুলো বলে দেয়। যদি আল্লাহর দয়া হয়, আল্লাহর যদি মঞ্জুরি হয়ে যায়, বাংলার মানুষের কপাল যদি ভালো হয়, তাহলে কোরআনের আইন চালু হয়ে গেলে, কোরআনের আইন চালু হয়ে গেলে, যাকাত ভিত্তিক সমাজ ব্যবস্থা চালু হয়ে গেলে গরিব মানুষগুলো আর গরিব থাকবে না। জোরে বলেন ঠিক না বেঠিক? যাকাত কায়েম করতে হবে। এরপরে সরকার রাষ্ট্রীয়ভাবে, আমার বাংলাদেশের সরকার
যে দেশের সরকার হোক না কেন, মুসলমান দাবি করলে 3 নাম্বার কাজ হলো রাষ্ট্রীয়ভাবে ওয়ামারু বিল মারুফ, ভালো কাজের আদেশ করতে হবে রাষ্ট্রীয়ভাবে, ওয়ানাহাউ আনিল মুনকার, আর 4 নাম্বার হলো খারাপ কাজ থেকে রাষ্ট্রীয়ভাবে বিরোধিতা করতে হবে, বাধা দিতে হবে। যদি 10 বছরের ওই যে কথা বললাম, এসএসসির নিচে কোনো ছেলে মেয়েদের হাতে মোবাইল থাকবে না। যদি কোনো ছেলে মেয়ের হাতে মোবাইল রাখতে হয়, মা বাবা যদি মনে করে আমার ছেলে মেয়ের হাতে মোবাইল দিতে হবে এই কারণে ওই কারণে সেই কারণে, তাহলে সে থানায় অ্যাপ্লিকেশন দেবে, ডিসি বরাবর অ্যাপ্লিকেশন দেবে, জেলার থেকে অনুমতি দিবে। হ্যাঁ, মালিকান্দা গ্রামের আব্দুর রহমান সাহেবের ছেলে আব্দুর রহিম, তাকে মোবাইল ব্যবহারের অনুমতি দেওয়া হলো। তবে হ্যাঁ, স্কুল টাইমে মোবাইল ব্যবহার করতে পারবে না, অবশ্যই কোচিং সেন্টারে যাওয়ার সময় মোবাইল নিতে পারবে না। এই রকম কন্ডিশন দিয়ে তাকে মোবাইলের আপনার অনুমতি দেওয়া হলো। এর বাইরে যদি মোবাইল ব্যবহার করেন, পুলিশ গ্রেফতার করবে, তার পাছায় ডান্ডা মেরে ঠান্ডা করে দিলে আমার যুবকেরা নিয়ন্ত্রণে আসবে না। প্রিয় ভাইয়েরা, ও আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার, ভালো কাজের আদেশ করতে হবে সরকারকে, জনগণকে, মাকে, বাবাকে, মুরব্বীকে, দায়িত্বশীলকে, যিনি অভিভাবক তাকে, অধীনস্থ সবাইকে ভালো কাজের নির্দেশ দেয়া, এটা হলো আমাদের জন্য ঈমানি দায়িত্ব, এটা ফরজ। এটা কি ফরজ? আল্লাহ পাক বলেছেন ও আমারু, তোমরা সকলে নির্দেশ দাও ভালো কাজের। জামা, এটা আমরের সেগা, নির্দেশ করা হয়েছে ভালো কাজের আদেশ দাও। সুতরাং ভালো কাজের আদেশ দিতে হবে, আর মন্দ কাজ থেকে মানুষকে বিরত রাখার চেষ্টা করতে হবে। এটা ইমানদার হিসাবে, মুমিন হিসাবে আমাদের প্রত্যেকের জন্য ইন্ডিভিজুয়ালি, ইনফিরাদি ভাবে প্রত্যেকের উপর এটা দায়িত্ব। জোরে বলেন ঠিক না বেঠিক? এ দায়িত্ব যদি আমরা স্ব অবস্থান থেকে পালন করি, তাহলে আমার বাংলাদেশ, আমার মরহুম দাদাজি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তিনি বলেছিলেন বাংলাদেশকে সোনার দেশে পরিণত করতে চাই, তাহলেই বাংলাদেশকে সোনার দেশে পরিণত করা সম্ভব হবে। যারা বলেন ঠিক কিনা? আমরা কি বাংলাদেশ সোনার দেশে পরিণত হোক চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? এদেশ আমার, এদেশ আমার মায়ের, এদেশ আমার বাবার, এদেশ আমার ঠিকানা। আমার দেশের চোর গুন্ডা সন্ত্রাস বন্ধ হয়ে যাক, আমরা কি চাই কি চাই না? কারা কারা চান না হাত তোলেন। চায় না আপনারা কয়জন? যারা যারা চান তারা 2 হাত তুলে আল্লাহকে দেখান। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, হাত নামাই। প্রিয় ভাইয়েরা, আপনারা কষ্ট পাচ্ছেন? বেদার হচ্ছেন নাকি? না, আপনাদের স্পিড নাই। আপনারা কি রাগ করছেন? শেষ করে দিব। প্রিয় ভাইয়েরা, বলছিলাম আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল তিনি বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা, সুদ খেও না। সুদ এটা হচ্ছে সমাজের গরিব মানুষকে আরো গরিব, নিঃস্বকে আরো নিঃস্ব, ধনীকে ধনী, মোটাকে মোটা, বিত্তবানকে আরো বিত্ত বানানোর, সমাজকে, সমাজের অর্থকে, লক্ষ মানুষের অর্থকে অল্প কিছু সংখ্যক মানুষের হাতে পুঞ্জীভূত করার একটি জঘন্যতম ঘৃণিত অপকৌশলের নাম হলো সুদ। এই সুদ যে সমাজে আছে, এই সমাজে অশান্তিতে ভরপুর হবে। যাকাত যেই সমাজে থাকবে, সে সমাজে আল্লাহ পাক শান্তি দিয়ে ভরে দিবেন। চিৎকার মেরে বলেন আলহামদুলিল্লাহ। সমাজে শান্তি বাড়ুক চাই না? অশান্তি বাড়ুক, এটাকে চাই? তাহলে সুদকে ছেড়ে দিতে হবে ভাই। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সুদের ব্যাপারে কোরআনে কারিমে অসংখ্য আয়াত নাযিল করেছেন। তিনি বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। একটা আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার।
রব্বুল আলামিন বলেন, আবার বলছেন ইমানদারদের জন্য, মুনাফিকদের জন্য নয়, কাফির বেঈমানদের জন্য নয়। আল্লাহর ওয়াজ হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ইমানদারগণেরা তোমরা আল্লাহকে ভয় করো। ভয় করতে হবে কাকে? জোরে বলেন কাকে? ভয় করতে হবে, আরো জোরে বলেন না কাকে? আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহ হচ্ছেন আমাদের রব। আল্লাহ হচ্ছেন, সকলে বলেন, আল্লাহ হচ্ছেন আমাদের রব। শব্দটি নতুন নাকি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার সাথে প্রাণ খুলে পড়েন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যাবতীয় প্রশংসাগুলো, অল দা প্রেজ টু আল্লাহ, সকল প্রশংসা শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র, জোরে বলেন কার জন্য? আল্লাহ পাকের জন্য। তিনি বলছেন রবকে ভয় করো। রব, আর আমাদের বাংলাদেশের একটি দুষ্ট দমন একটি সংগঠনের নাম আছে র‍্যাব। কি রব আর র‍্যাব শব্দটা কাছাকাছি, শুনতে কিন্তু খুব কাছাকাছি মনে হয়। রব আর হচ্ছে র‍্যাব। আমরা যারা মুসলমান, আমরা যারা ইমানদার, আমরা ভয় করি জোরে জোরে বলেন কাকে? রবকে। আমাদের রব যিনি, তাকে আমরা ভয় করি, জোরে বলেন ঠিক কিনা? আর সমাজের সন্ত্রাস, চাঁদাবাজ, গুন্ডা, দখলদার, টেন্ডারবাজ, বদমাশ, ইয়াবাখোর, মদখোর, গাঁজাখোর, হারামখোর, এই মানুষগুলো ভয় করে র‍্যাবকে, জোরে বলেন ঠিক কিনা? আমরা ভয় করি রবকে। আর ইসলাম বিদ্বেষী যারা, খোদাদ্রোহী যারা, তারা ভয় করে র‍্যাবকে, জোরে বলেন ঠিক কিনা? আমরা কি র‍্যাবকে ভয় করি? কারণ র‍্যাব তো আমাদেরই স্বাস্থ্য ভাই, খালাতো ভাই। র‍্যাব কি আকাশের কিছু? ওরা তো আমাদেরই, ওদেরকে আমরা তৈরি করেছি। আমাদের অর্থেই তো র‍্যাব চলে, পুলিশ চলে। আমরা ওদেরকে শক্তি দিয়েছি, সামর্থ্য দিয়েছি। আমার দেশ তাদেরকে অথরিটি দিয়েছে। সন্ত্রাস পাইলে, চাঁদাবাজ পাইলে তাদেরকে ধরো, গ্রেফতার করো, পিটাইয়া হাড্ডি গুড্ডি ভেঙে সমান করে দাও, ঠিক কিনা বলে? ওরা র‍্যাবকে ভয় করে। আর আমরা মুসলমান, আমরা ভয় করি র‍্যাবকে নয়, আমরা ভয় করি, জোরে বলেন, সেই মালিকের নাম কি? আল্লাহ। তিনি হচ্ছেন রব। প্রিয় ভাইয়েরা আমার, রব্বুল আলামিন বললেন আত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করে, ওয়াদারু, তোমরা ছেড়ে দাও, মা বাকিয়া মিনার রিবা, সুদের কারবার যা করেছ। সুদ হলো নগদ টাকা দিয়ে নগদ উপার্জন। সুদ হলো টাকার ব্যবসা, আর ব্যবসা হলো মালের ব্যবসা। টাকার ব্যবসা হারাম, আর মালের ব্যবসা হলো হালাল। ঠিক না ভাই? আপনি এই মাইকটা 2000 টাকা দিয়ে কিনে এনেছেন। 2000 টাকা কিনা মাল আপনি আর একজন কাস্টমারের কাছে 2200 টাকা বিক্রি করলেন। লাভ হবে না হবে না? কত? হালাল না হারাম? ইমানের সাথে বলেন হালাল না হারাম? হালাল, কারণ ব্যবসা। আর এই 2000 টাকা মাইকের ব্যবসায়ী, এই 2000 টাকা মাইক না কিনে, মাল না কিনে আপনি আর একজনকে দিলেন। অভাবী মানুষ, মেয়ে বিয়ে দিতে পারে না, মানুষের কাছে টাকা চায়, ধার চায়, 10,000 টাকা দাও, 5,000 টাকা দাও, দেয় না। যদি বলে কিছু ইন্টারেস্ট দিবানি, লাভ দিবানি, তাহলে বলে হ্যাঁ নাও, কত লাগবে নাও। আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এখন এই যে 2000 টাকা আপনি একজনকে দিলেন, 2000 টাকার বিনিময় 1 মাস পরে দিতে হবে 2200 টাকা। 1000 টাকায় 100 টাকা। আপনার এই 2000 টাকায় লাভ হলো 200।
এই মাইক বিক্রি করে 2000 টাকায় লাভ হলো 200। বলেন তো নগদ টাকা দিয়ে 2000 টাকা দিয়ে 2200 টাকা নিলেন, এটা কি হালাল না হারাম? বুঝেন নাই? টাকা দিয়ে টাকার ব্যবসা করা হারাম, মালের ব্যবসা করা হালাল। রব্বুল আলামিন বলেছেন, ও ঈমানদারগণেরা, তোমাদের জন্য আমি ব্যবসাকে হালাল করেছি। তিনি বলেছেন, আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে ব্যবসাকে হালাল করেছেন আর সুদকে হারাম করেছেন। সুতরাং তোমরা আল্লাহকে ভয় করে ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা, সুদের কারবার যারা করেছো ছেড়ে দাও। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুসলমান হয়ে থাকো তাহলে সুদের কারবার ছেড়ে দাও। যারা সুদের কারবার করে, আল্লাহ ইন কুনতুম বলেছেন, তার মানে হলো যারা সুদের কারবার জড়িত, সুদের কারবার করে, যারা বোঝার পরেও, হারাম জানার পরেও যারা সুদের কারবার করে, তারা মুসলমান হতে পারে না। ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? যে জানলো যে মূর্তি পূজা করা হারাম, সে যদি মূর্তি পূজা করে, সে কি আর মুসলমান থাকে? জোরে বলে মুসলমান থাকে? যে জানে যে রমজান মাসে রোজা রেখে দিনের বেলায় একটু পানিও যদি খান, এক চামিচ, চা চামিচের এক চামিচ পানি খাইছেন, চৈত্র মাসে জিহ্বাগুলো শুকায় যাচ্ছে, জিহ্বা আপনার ঢোক গিলতে পারছেন না, এখন এক চামিচ পানি খাইলেন, রোজা হবে তো? জোরে বলেন হবে? রোজা থাকবে না। আপনি পেট ভরে খান আর এক চামিচ খান, ঠিক কিনা ভাই? বুঝে বলেন ঠিক না বেঠে? আল্লাহ বলছেন, ইন কুনতুম মুমিনিন, যদি মুমিন হও, ওয়াদারু, ছেড়ে দাও, সুদের কারবার করবে না। এটা বুঝার পরে যদি আপনি সুদ খান, আল্লাহর কোরআনের বক্তব্য হচ্ছে, বুঝার পরে যারা সুদ খায় তারা মুসলমান থেকে খারিজ হয়ে যায়। জোরে বলতে হবে ঠিক কিনা? এজন্য আমি বলি, সুদখোরেরা মানুষ নয়। সুদখোরেরা কি না? মানুষ না। এত বড় কথা গোপালগঞ্জের মানুষ, সেজন্য বলেন না, পিছনে মাল আছে, দলিল আছে, শুনবেন আমার ভাইয়েরা, আমার বাবাজিরা। রব্বুল আলামিন বলেছেন, فَإِن لَّمْ تَفْعَلُوا فَأَذَنُوا بِحَرْبٍ مِّنَ اللَّهِ وَرَسُولِهِ। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মুসলমানেরা, ঈমানদারেরা, যদি ঈমানদার বলে দাবি করো তাহলে সুদকে ছেড়ে দাও যদি মুসলমান হতে চাও। আর যদি জানা বোঝার পরেও সুদের কারবার যদি না ছাড়ো, ফাযানু বিহারবিম মিনাল্লাহ, তাহলে আল্লাহর পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা গ্রহণ করো। আল্লাহ এবং রাসূল তোমার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিল, আল্লাহর সাথে যুদ্ধ করে পারা যাবে। জোরে বলেন পারা যাবে? ও সুদখোরেরা, আল্লাহ নবী বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে ইবনে মাজাহ শরীফের ভিতরে হযরত আবু হুরায়রা বর্ণিত একখানা হাদিস বর্ণিত হয়েছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الربا 70 جزءا أيسرها أن ينكح الرجل أمه أو كما قال عليه الصلاة والسلام। জোরে জোরে একটু বলেন নাউযুবিল্লাহ। হযরত আবু হুরায়রা তিনি বলেছেন, আল্লাহ নবী বিশ্ব নবী মুহাম্মদ তিনি বলেছেন, সুদের 70টি গুনাহ, 70 জুজআন, শুধু সুদের 70টি গুনাহ। বলেন তো সুদের কয়টা গুনাহ? সুদের 70টি গুনাহ। সুদের 70টি গুনাহ, এর ভিতরে বড় গুনার কথা লেখা আছে কোরআনে, ছোট গুনার কথা লেখা আছে হাদিসে। কোরআনে সুদের সবচাইতে বড় অপরাধ হলো যারা সুদ খায় তারা যেন আল্লাহর সাথে যুদ্ধ করার মতো অপরাধ করলো। জোরে বলেন নাউজুবিল্লাহ।
যদি তোমরা সুদ খেতে চাও হলে আল্লাহর সাথে যুদ্ধ করার প্রস্তুতি নাও। ও মুসলমান, আল্লাহর সাথে যুদ্ধ করতে চান? জোরে বলেন চান? রাসূলের সাথে যুদ্ধ করতে চান? তাহলে সুদ ছেড়ে দিতে হবে। আর যদি না ছাড়েন, আল্লাহ বলেছেন আমি এবং রাসূল তোমার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম জোরে জোরে। ওই সমস্ত মানুষরূপী জানোয়ার যারা সুদ খায়, যারা সুদের কারবার করে, তাদের মুখে আপনার মুখের থু একত্রিত করে সুদখোরদের মুখে থু নিক্ষেপ করে সকলে বলেন নাউযুবিল্লাহ। আরো জোরে বলেন নাউযুবিল্লাহ। প্রিয় ভাইয়েরা, সুদের 70টি গুনাহ মনে আছে? সুদের 70 গুনার ভিতরে আল্লাহ নবী বলেছেন সবচেয়ে ছোট গুনাহ ফাইসারুহা, এই 70 গুনার ভিতরে সহজ গুনাহ হলো, ছোট গুনাহ হলো সুদখোর যেন তার নিজের মাকে বিবাহ করলো। এত জোরে নাউযুবিল্লাহ না আসতে বলবেন? জোরে বলেন নাউযুবিল্লাহ। যে ব্যক্তি যে মানুষ মাকে বিবাহ করার মতো জঘন্যতম অপরাধ করতে পারে, আপনারা বলেন সে কি মানুষ না জানোয়ার? প্রিয় ভাইয়েরা, আমার মনে হয় আপনারা একটু বিরক্ত হচ্ছেন নাকি? হ্যাঁ, কাটা ঘায়ে যদি লবণ দেওয়া হয় তো একটু জ্বলবেই। সেজন্য কি কোরআনের আয়াতকে বন্ধ করে দেওয়া হবে? আপনারা বলেন সুদখোরদের গায়ে যদি জ্বালা ধরে, সুদখোরদেরকে আমরা ডেমকার করি না, আল্লাহর কোরআনের কথা বলতেই হবে, ঠিক কিনা বলে? সুদখোরের তো মানুষই না, ওদেরকে তো আমরা মানুষ বলে গুনি না। আমার গোপালগঞ্জে প্রথা আছে, যদি কোনো আম গাছে পোকা হয় তাহলে কোন এলাকায় আছে 3 জন, কোন এলাকায় আছে 5 জন, কোন এলাকা আছে 7 জন সুদখোরের নাম লিখে যদি কাগজ গাছে ঝুলাই দেওয়া হয়, তাহলে গাছের আমের পোকাগুলো সুদখোরের মুখে প্রসাব করে সে গাছ থেকে নেমে যায়। আমে পোকা হয় না, আমে পোকা থাকে না। তার মানে কীট পতঙ্গগুলো সুদখোরকে ঘৃণা করে। জোরে বলেন ঠিক না বেঠিক? ও মুসলমান, তুমি ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক, আমি যা বলেছি এটাই কোরআনের কথা, এটাই বাস্তব, এটাই সত্য, এটাই দিবালোকের নয়, সুস্পষ্ট। অস্বীকার করলে কাফের হয়ে যাবে, ঠিক কেন বলে? অস্বীকার করলে কাফের, জানাজা পড়া যাবে না। প্রিয় ভাইয়েরা, অসুবিধা হচ্ছে? অসুবিধা হলে থানায় পুলিশ আছে, ডাক দিলে চলে আসবে, ডান্ডা দিয়ে ঠান্ডা করে আপনাকে শায়েস্তা করে দেবে। কোরআনের কথা মানতে হবে, মানতে হবে, মানতেই হবে। দুনিয়ায় শান্তি যদি পেতে চাও, আখিরাতে জাহান্নাম থেকে মুক্তি পেতে চলে সুদ ছেড়ে দিতে হবে। এর বিকল্প কোনো ওয়ে নাই। দেয়ার ইজ নো অল্টারনেটিভ ওয়ে, কোনো পথ নাই। সুদ ছেড়ে দিতে হবে। আমরা কি জাহান্নাম থেকে বাঁচতে চাই কি চাই না? কারা কারা জাহান্নাম থেকে বাঁচতে চান হাত তুলে দেখান। প্রিয় ভাইয়েরা, নামান এই হাতগুলোকে আল্লাহ আবাদান আবাদা জাহান্নামের জন্য হারাম করে দেয়। জোরে বলেন আমিন। তাহলে বলছিলাম সুদের 70টি গুনাহ, তার মধ্যে সবচাইতে ছোট গুনাহ হলো নিজের মাকে নিজে বিবাহ করার মতো জঘন্য ঘৃণিত অপরাধ। আমরা কি অপরাধ কেউ করতে চাই? জোরে বলেন করবেন? জীবনে না খেয়ে থাকবেন মুসলমান, তারপরেও সুদের কারবার করা যাবে যাবে না। আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কত যে কথা হৃদয়ে গাথা, বলবো যে কি? আল্লাহু আকবার কবীরা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আমার ভাইয়েরা, সুদ যারা খায় তারা কি জন্য খায়?
তারা একটু ভালো থাকার জন্য না? মুদি দোকান দিলে ব্যবসা করে মাল আনতে হবে সেই কিরানীগঞ্জে, ঢাকায় যে অমুক জায়গায় তমুক জায়গায় কত কিছু, কিন্তু বিনা পরিশ্রমে ব্যবসা। এই ব্যবসার ভিতরে বরকত নাই। সুদের ব্যবসার ভিতরে কি বরকত আছে? জোরে বলেন, বরকত আছে? বরকত দেওয়ার মালিক, ইমানের বলে বলিয়ান হয়ে বলেন, বরকত দেওয়ার মালিক কে? আল্লাহ পাক। বিশ্বাস হয়? আল্লাহ বলছেন শুনুন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কোন জনপদবাসী, কোন ভূখণ্ডের মালিক, কোন দেশ, কোন মহল্লার মানুষগুলো যদি ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু, যদি তারা আল্লাহর উপরে ঈমান আনে। কার উপরে ঈমান? আমানু ওয়াত্তাকাউ, আর আল্লাহকে ভয় করে, তাহলে লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিন, আসমান এবং জমিনের যত বরকতের দরজা আছে, সকল বরকতের দরজা আমি আল্লাহ রাব্বুল আলামিন লাফাতাহনা আলাইহিম, যারা আল্লাহর উপর ঈমান আনবে আর আল্লাহকে যারা ভয় করবে, আমি আল্লাহ তাদের উপরে বরকতের দরজাগুলো নাজিল করব। সুবহানাল্লাহ। সকল বরকতের দরজা আমি ওই বান্দাদের জন্য খুলে দেব। সুবহানাল্লাহ বলেন। এখন যেহেতু সুদ হারাম আর ব্যবসা কি হালাল, সেজন্য হারাম জিনিসে বরকত হতে পারে না। আমি উদাহরণ দিয়ে বোঝাই। আমাদের সমাজে আপনারা গরু খান না? গরু খান না? খান না? হুজুরা তো মুরগি খায় বেশি, আপনারা গরু খান বেশি, সমানে সমান। গরু আমাদের জন্য হালাল করেছেন কে? গরুর পা কয়টা? চারটা। লেজ কয়টা? কান, নাক, দাঁত কয়টা? ওইটা তার গুণে দেখি নাই, ওইটা দরকার নাই, বাইরে যেগুলো আছে এগুলো বললাম। আচ্ছা, আমাদের সমাজে এইরকমই সেম টু সেম একটি প্রাণী আছে, কুকুর। মিস্টার ডগ সাহেব, ডগ সাহেবের পা কয়টা? কান, নাক, লেজ, মিল আছে না নাই? দেখতে বরং ডগ সাহেবকে ভালো লাগে অনেক ক্ষেত্রে, ঠিক না ভাই? যদি খাওয়া দাওয়া হৃষ্টপুষ্ট করতে পারেন, ডগ সাহেবকে দেখতে ভালো লাগে অনেক ক্ষেত্রে। কিন্তু ডগ সাহেবকে মুসলমানদের জন্য হারাম করেছেন। জোরে বলেন তো কে? আমরা ওই যে অত্তাকুল্লাহ, আল্লাহ বলছেন অত্তাকু, ভয় কর আল্লাহকে। যেহেতু আল্লাহ পাক এই গরুকে হালাল করেছেন, আপনার কি কুকুরকে হারাম করেছেন, আমরা হারামকে হারাম মনে করে কুকুর খাই না, গরু খাই, দাম বাড়লেও খাই। প্রয়োজন বোধে দেশে যদি গরুর আমদানি কম হয়, তাহলে আমাদের প্রতিবেশী দেশ ভারত থেকে সমানে আমদানি করে হলেও খাই, ঠিক না? ঠিক। কিন্তু আমি আমার মাননীয় প্রধানমন্ত্রী ফুফু আম্মাকে আরেকটি দৃষ্টি আকর্ষণ করে বলি, আমরা পরনির্ভরশীল হতে চাই না। আপনি আমাদের দেশের যুবকদেরকে কাজে লাগিয়ে মৎস্য খামার, গো খামারের ব্যবস্থা করুন। আমার দেশের সোনার ছেলেরা চুরি করে, ডাকাতি করে খাবে না, বিদেশে যে কামলা দিয়ে খাবে না। আমার দেশে কর্মসংস্থানের ব্যবস্থা দেন, আমার যুবকেরা কর্ম করে খেতে রাজি আছে, ঠিক কে বলে? বিনা সুদে সরকার যদি কৃষকদেরকে আপনার কি বলে এটাকে সাহায্য দেয়, যুবকদেরকে যদি সাহায্য দেয়, তাহলে আমার যুবকেরা বেকারত্ব দূর হবে,
ওই বিদেশে যে বিদেশির গোলামি করে খেতে হবে না। আমার দেশ সোনার দেশ, বাংলাদেশের মতো এত সুন্দর দেশ গোটা পৃথিবী জড়িয়ে খোঁজ নিলে এক আরব দেশ ছাড়া আর কোন দেশ পাওয়া যাবে? তাও আরব দেশের মর্যাদা কাবা, বিশ্বনবীর রওজা, সেজন্য আরব দেশের মর্যাদা। কিন্তু সুন্দর দেশ হিসাবে, সুজলা সুফলা সুন্দর সোনালী দেশ হিসাবে বাংলাদেশের তুলনায় দ্বিতীয় কোন দেশ পৃথিবীতে নাই। জোরে বলেন ঠিক কিনা? আমার দেশের যুবকেরা বিদেশে যে কামলা দিয়ে খাবে, এটা আমার লজ্জা হয়। আমার দেশের সরকার যদি সিদ্ধান্ত নেয়, ডিসিশন নেয়, আমার দেশে মানুষেরা বিদেশ থেকে কামলা দিতে আসবে, জোরে বলেন ঠিক কিনা? সিদ্ধান্ত নিতে হবে আম্মা, ফুফু আম্মা, প্রিয় ভাইয়েরা। বলছিলাম গরু আমরা খাই, কুকুর খাই না। আচ্ছা, গরুতে বাচ্চা দেয় কয়টা? গরুতে কয়টা দেয়? একটাই দেয়। এটা হলো জেনারেলি। আর এক্সেপশনাল কেস হয়, গরুর বাচ্চা একাধিকও হয়। আচ্ছা, কে আছেন দেখি 4টা গরুর বাচ্চা দেখেছেন? হাত তোলেন তো। 4টা গরুর বাচ্চা একই গাভীতে এট এ টাইমে 4টা বাচ্চা ডেলিভারি দিয়েছে, এমন কেউ আছেন দেখেছেন? কেউ নাই। দুইটা দেখার মতো লোক 2-1 আছে, খুবই রিয়ার। ধন্যবাদ বন্ধু তোমাদেরকে। তো আমার বলার অর্থ হচ্ছে, এই যে যে গরুতে বাচ্চা দিল একটা, কুকুরে দেয় কয়টা? কুকুরে একেবারে যদি নরমাল ডেলিভারি হয়, যদি কুকুরের স্বাস্থ্য খারাপ হয়, ওর যদি ভিতরের মানে প্রজনন ক্ষমতা কম হয়, তারপরেও কমাস কম 3টা, এটা হলো আপনার একেবারে মিনিমাম, ঠিক না ভাই? তাহলে কুকুরে বাচ্চা দিল 3টা, 5টা, 7টা, 9টা। আর আমার হালাল গরু গাভীতে বাচ্চা দিল কয়টা? জনমের মতো খাইলাম, সারা বছর গরুর গোশত চলছে, আলহামদুলিল্লাহ। কুকুর খাই আমরা, এরকম কেউ আছে এখানে? কেউ নাই। কিন্তু এই গ্রামে, কোন গ্রাম এটা? মালিকান্দা গ্রামে, ও আমার সচেতন যুবকেরা, মুরব্বিয়ানে কেরাম, আমার বাবা চাচা বয়স্ক মুরব্বিয়ানে এজম, আপনাদের খেদমতে আমি দৃষ্টি আকর্ষণ করছি। সকাল বেলায় যদি এই মালিকান্দা গ্রামে খোঁজ নেন, গরু বেশি না কুকুর বেশি? জোরে বলেন, গরু না কুকুর? তাহলে কুকুরে যে ডেলিভারি দিল 12টা, গেল কোথায়? খাইলেন না তো একটা বছরে। কারণ কি জানেন? কুকুর হচ্ছে হারাম, গরু হচ্ছে হালালে বরকত না হারামে বরকত? হালালে না হারামে? হালালে বরকত হয়। আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, এই জন্য সুদখোরেরা হারাম উপার্জন করে যতই মনে করো শান্তিতে থাকবা, আল্লাহর কসম করে বলে দুনিয়াতে শান্তি জুটবে না, আর পরকালে তোমার জন্য জাহান্নাম ছাড়া কোনো জায়গা হবে না, ঠিক কি না? আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, হাসরের ময়দান কায়েম হবে। হাসরের ময়দানে সব মানুষগুলোকে উঠতে হবে, কি হবে না? হবে না? হবে না? কেউ আছেন কোন বাপের বেটা বলতে পারবে যে আমার এত টাকা আছে, আমি লক্ষ কোটি টাকার মালিক, আমি হাসরের ময়দানে উঠবো না, আমার বাপ আর আমার গোষ্ঠীর লোক মিলে আমরা কি উঠবো না? কেউ আছেন? জোরে বলেন, কেউ আছে? কেউ নাই। সকলকে উঠতে হবে। আল্লাহর ডাকে ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক, আল্লাহর আদালতে ধরা পড়তেই হবে, কোনো সন্দেহ নাই। জোরে বলেন ঠিক কিনা ভাই? সে আদালতে আখিরাতে হাসরের ময়দানে মানুষগুলো যখন উঠবে, সুদখোরদের অবস্থা কি হবে? কোরআনে কারিমে আল্লাহ পাক রেকর্ড করে শুনিয়েছেন। আল্লাহ বলেন, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস
যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। হাসরের ময়দানে দুনিয়াতে যারা সুদ খেলো, সুদের কারবার করলো, হাসরের ময়দানে সুদ খোরদেরও বিচার আল্লাহ করবে না করবে না? ইমানদারদেরও বিচার হবে, আলেম ওলামারও বিচার হবে। বিচার থেকে কেউ রেহাই পাবে? জোরে বলেন পাবে? কেউ রেহাই পাবে না। আল্লাযীনা ইয়াকুলুনার রিবা, যারা সুদ খেলো, যারা সুদের কারবার করলো, লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাসসি যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, নিশ্চয়ই যারা সুদ খেয়েছে তারা হাসরের ময়দানে উঠবে। এমন অবস্থায় তারা উঠবে, তারা উন্মাদের মতো, মাতালের মতো, পাগলের মতো উঠবে। শয়তান তাদেরকে স্পর্শ করে তাদেরকে পাগল বানিয়ে দিবে। মাতলামি, মদ খালে যেমন মানুষ মাতলামি করে, পাগলামি করে, মদ হালাল না হারাম? আরো জোরে বলেন, মদ হালাল না হারাম? যে জিনিস খাইলে মানুষের মস্তিষ্ক বিকৃত হয়ে যায়, মানুষের সেন্স নষ্ট হয়ে যায়, সে জিনিস মুসলমানদের জন্য হারাম হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? ভাত খাইলে কি মাতলামি করে? চা খাইলে মাতলামি হয়? দুধ খাইলে মাতলামি হয়? মদ খাইলে মাতলামি হয় না হয় না? মদ খাইলে, মদখোর মদ খায়া নিজের স্ত্রীকে যায় বলতেছে, মা বাদ দাও। ঠিক কিনা বলেন? মদখোর মদ খেয়ে যায়, বাড়ির ভিতরে যাইয়া তার মাকে জড়ায় ধরে বলতেছে, তুমি আমার কলিজার টুকরা, তুমি আমার চিরদিনের প্রেমিকা। জোরে বলেন নাউজুবিল্লাহ। মদ খাইলে তার সেন্স নষ্ট হয়ে যায়। এজন্য মদ হালাল না হারাম? আরো জোরে বলেন, হালাল না হারাম? মদ তো আমাদের যুবকেরা ভাতের মতো খায়। টাইগার, টাইগার কেনে খাও না? টাইগারের ভিতরে মদ আছে, মদ। আরেকটি অনুরোধ করি, মাননীয় প্রধানমন্ত্রী, আমার দেশের যুবকদেরকে, যারা যেই কোম্পানি এই নিশা খায়া ছোট স্কুল বয়স থেকে মদের নিশার দিকে ঠেলে দিচ্ছে, এই ধরনের কোম্পানিগুলোকে বাজেয়াপ্ত করা হোক। আপনারা কি একমত? টাইগার কোম্পানিকে বাজেয়াপ্ত করা হোক। প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুদখোরেরা হাসরের ময়দানে উঠবে যখন তারা পাগলামি করবে, মাতলামি করবে, যেন তাদের ঘাড়ে ভূত চেপেছে, জিন ধরেছে। জিন মানুষের ঘাড়ে পড়লে যেমন করে সুদখোরেরা হাসরের ময়দানে এমন করবে। আল্লাহ পাক কারণ বলছেন কেন এমন হবে। যালিকা বিআন্নাহুম ক্বালু, কেন হবে এটা? কারণ হলো সুদখোরেরা বলতো, তোমরা তো ব্যবসা করো মালের, আর আমরা ব্যবসা করি টাকার। ব্যবসা আর সুদ একই জিনিস। জোরে বলেন নাউজুবিল্লাহ। সুদ আর ব্যবসা এক। জোরে বলেন, সুদ আর ব্যবসা কি এক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আহালাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, নিশ্চয় আল্লাহ পাক ব্যবসাকে হালাল করেছেন আর সুদকে হারাম করেছেন। সুদ হালাল না হারাম? ব্যবসা হালাল। সুতরাং ব্যবসা করো, সুদের উপর যত টাকা লাগাইয়াছো এই টাকাগুলো ক্লোজ করে নাও, এরপরে কষ্ট করে ব্যবসা করে খাও, আর পিছনের জীবনের জন্য তওবা করো। আমার আল্লাহ রাব্বুল আলামিন মানুষের তওবা কবুল করবে না করবে না? আজও কি তওবা কবুল হবে? অবশ্যই হবে।
কিয়ামত পর্যন্ত তোমার তওবা কবুল হবে। তোমার জন্য অনুরোধ করব, সুদখোর ভাইয়েরা, সুদের কারবার ছেড়ে দিয়ে ব্যবসার দিকে ঝুঁকো, আর মদখোরেরা মদ ছেড়ে দিয়ে আতর মাখায়া মসজিদে ঢুকে যাও। ঠিক কি না? আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দেয়, বলেন আমিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আয় আকাশের মালিক, জমিনের মালিক, কুল কায়নাতের মালিক রব্বুল আলামিন, আমরা তোমার গুনাহগার গোলামেরা, গুনার বোঝা মাথায় নিয়ে মালিকান্দা দক্ষিণ পাড়া জামে মসজিদ প্রাঙ্গণে এলাকার সোনার যুবক বন্ধুদের আয়োজনে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনীতে তোমার কোরআন থেকে সূরা ফাতিহা শরীফ, ইখলাস শরীফ, দরুদ শরীফ যা কিছু আমরা আমল করেছি, তেলাওয়াত করেছি, ভুল বেয়াদবি ক্ষমা করে রব্বুল আলামিন তোমার বিশ্ব দরবারে কবুল আর মঞ্জুর করে নাও। আয় রব্বুল আলামিন, জীবনে বুঝে না বুঝে রাতের আধারে দিনের আলোকে যত গুনাহ করেছি, तमाम গুনাহ থেকে তোমার দরবারে ক্ষমা চাইলাম, আমাদেরকে ক্ষমা দিয়ে দাও। আল্লাহ, এই মুহূর্তে মনে পড়ে গেল জনম দুঃখিনী মা, জনম দুঃখী বাবা জানের কথা। আল্লাহ, যাদের মা বাবা কবরে শায়িত, আল্লাহ তাদের কবরকে তুমি জান্নাত বানিয়ে দাও। আয় আল্লাহ তাআলা, মা বাবা যাদের দুনিয়াতে বেঁচে আছেন, মা বাবাকে তুমি সুস্থ রেখো, হায়াত বাড়িয়ে দাও রব্বুল আলামিন। আজকের এই মাহফিলে আমাদের যত দাড়ি পাকা বাবাজিরা হাত তুলেছেন, পর্দার আড়ালে আমার মায়েরা, খালাম্মারা যারা হাত তুলেছেন, আল্লাহ মেহেরবানি করে তুমি গভীর রাত্রিতে কারোর হাতকে তুমি ফেরত দিও না। আয় আল্লাহ তাআলা, সকলের হাতকে তোমার বিশ্ব আদালতে কবুল করো। আল্লাহ, জীবনের সব গুনাহগুলো মাফ করে দাও রব্বুল আলামিন। মনে পড়ে গেল 19 ফেব্রুয়ারি 2011 সড়ক দুর্ঘটনায় আমার মেজ ভাই মরহুম এম এ হান্নান সাহেব, আল্লাহ তাআলা আপনার ডাকে অকুশত বিদায় নিয়ে আমার গ্রামের বাড়ি গোপালগঞ্জ, আল্লাহ আমার দাদাজির কবরের পাশে আমার মেজ ভাই ঘুমিয়ে রয়েছেন। ভাইয়ের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও রব্বুল আলামিন। এই মাহফিলের সিজনে আমার ভাই বারবার আমাকে ফোন করতে, তোর সফর কোথায়, গোসল করেছিস কিনা, দুপুরের খাবার খেয়েছিস কিনা, কোনো অসুবিধা কিনা। এই কলিজার ভাই আর তো ফোন দেয় না রব্বুল আলামিন। জানি না আমার ভাই কবরে কেমন আছেন। আল্লাহ, তুমি আমার ভাইয়ের কবরকে এই মুহূর্তে জান্নাতের বাগান বানিয়ে দাও। আয় আল্লাহ তাআলা, গত রমজানের 6ষ্ঠ রমজানে আমার বড় বড় ভাবি সাহেব ইন্তেকাল করেছেন। আল্লাহ, গেল রমজানের আগের রমজানে দ্বিতীয় রোজায় আমার শাশুড়ি আম্মা জি ইন্তেকাল করেছেন। আল্লাহ, শ্বশুর আব্বাকে দেখি নাই চোখে, আল্লাহ আগেই তিনি ইন্তেকাল করেছেন। আল্লাহ, শ্বশুর শাশুড়ি, আল্লাহ আমার মেজ ভাই, আমার ভাবি সাহেবা সহ, আল্লাহ আমরা যারা এখানে হাত তুলেছি, আমাদের যাদের মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী কবরে শুয়ে আছে, আল্লাহ সকলের কবরে তুমি সওয়াবের হাদিয়া পৌঁছিয়ে দাও রব্বুল আলামিন। আয় আল্লাহ তাআলা, तमाम পৃথিবীর মাটির নিচে
মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব, যারা ঈমান নিয়ে কবরে শায়িত আল্লাহ সকলের আরুহে সওয়াবের হাদিয়া গুলো পৌঁছিয়ে দাও রব্বুল আলামিন। আয় আল্লাহ তাআলা, এই গ্রামে যত মা যত বাবা কবরস্থ হয়েছেন আল্লাহ তাআলা তাদের কবরগুলোকে মাহফিলের ওসিলায় তুমি আল্লাহ জান্নাতের আলো বাতাস দিয়ে মুনাওয়ার করে দাও। আল্লাহ তাদের কবরে আযাব থাকলে মাফ করে দাও রব্বুল আলামিন। জীবনে বুঝতে পারি নাই গুনাহ করেছি, গুনার বোঝা মাথায় নিয়ে তোমার রহমতের দরজায় হাত পেতেছি আল্লাহ। সকলে বলেন ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইগফির লানা, ইরহাম লানা, ইহফাজনা। আয় আল্লাহ, তুমি আমাদের উপরে তোমার খাস রহমত নাজিল করো। আল্লাহ, তুমি আমাদেরকে মাফ করে দাও, তুমি আমাদেরকে হেফাজত করো রব্বুল আলামিন। পর্দার আড়ালে আমাদের মায়েরা যারা হাত তুলেছেন, মা বোনদের হাতগুলোকে তুমি কবুল করে নাও আল্লাহ তাআলা। জানি না কারা কি উদ্দেশ্য নিয়ে, কি আকাঙ্ক্ষা তামান্না নিয়ে তোমার দরবারে ভিক্ষুকের মতো দুইখানা হাত পেতেছে আল্লাহ। যার মনে যে তামান্না রয়েছে সকলের মাকাসাদ হাসানাগুলোকে তুমি কবুল করে নাও রব্বুল আলামিন। আল্লাহ তাআলা, এই মাহফিলের ইন্তজামকারীদের ভিতরে যারা এসএসসি পরীক্ষা আল্লাহ তাআলা পরীক্ষার্থী রয়েছে, আগামী দিনে পরীক্ষা দিবে আল্লাহ, তাদের পরীক্ষায় তুমি শতভাগ ইজ্জতের সাথে সম্মানজনক কামিয়াবি তুমি তাদেরকে দান করে দিও আল্লাহ তাআলা। আমার দেশের যুবক যুবতীদেরকে তুমি আল্লাহ হযরতে আব্দুল উজ্জার মতো হেদায়েত নসিব করে দাও, খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি বানিয়ে দাও, হযরত আবু বকর, ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের মতো নেককার দিনদার হিসাবে তাদেরকে কবুল করে নাও রব্বুল আলামিন। আমাদের মায়েরা, আমাদের বাবাজিরা যারা দুনিয়াতে বেঁচে আছেন, আমরা মা বাবার খেদমত করতে পারি তৌফিক দিও আল্লাহ। অনেক নাফরমান সন্তান আছে, তারা মা বাবার সাথে বেয়াদবি করে, মা বাবার কথা মতো চলে না আল্লাহ। এই সন্তানগুলোকে তুমি বাইজিতের মতো সন্তান হিসাবে কবুল করে নাও আয় আল্লাহ তাআলা। আব্দুল কাদের জিলানীর মতো নেককার হিসাবে তাদেরকে কবুল করো রব্বুল আলামিন। তোমার গভীর মায়ার দয়া দিন আল্লাহ, তোমারই গুনাহগার উম্মত গুলো, তোমার গুনাহগার গোলাম গুলোকে, তোমার হাবিবের উম্মতদেরকে আল্লাহ তুমি গভীর রহমতে মাফ করে তাদেরকে জান্নাতের মেহমান বলে ঘোষণা করে দাও আল্লাহ তাআলা। আমরা তওবা করলাম, জীবনে ঘুষ খেয়েছি, সুদ খেয়েছি, মিথ্যা বলেছি, নামাজ ফাঁকি দিয়েছি, আর জীবনে মিথ্যা বলবো না, নামাজ ফাঁকি দিব না, সুদের কারবার করব না। আয় আল্লাহ, তুমি আমাদেরকে আমাদের তওবার উপরে ইস্তেকামত রেখো আয় আল্লাহ তাআলা। এলাকার আলেম ওলামা, আয় আল্লাহ তাআলা মুরব্বিয়ানে কেরাম, তুল্লাবায়ে কেরাম, যুবক বন্ধুরা যারা হাত তুলেছে, সকলের জীবনের ভিতরে তুমি বরকত দান করো। ব্যবসার ভিতরে বরকত দাও, ক্ষেত খামারের ভিতরে বরকত দাও, চাকুরি বাকুরিতে প্রমোশন দিয়ে দাও আয় আল্লাহ তাআলা। যারা বেকার আছে তাদের বেকারত্ব তুমি দূর করে দাও রব্বুল আলামিন। আয় আল্লাহ তাআলা, तमाम पृथ्वीर मजलूम मुसलमानদের পরে তোমার খাস রহমত নাজিল করো। জালেমদেরকে আল্লাহ তুমি হেদায়েত নসিব করে দাও। জালেমদের হেদায়েত যদি নসিবে না হয় আল্লাহ তুমি তাদেরকে নমরুদ ফেরাউনের মতো বেইজ্জতির সাথে বিদায় করে দাও। আয় আল্লাহ তাআলা, এ মাহফিল তুমি আল্লাহ স্থায়ীভাবে কবুল করে নাও। প্রতি বছর যেন আরো বৃহৎ আকারে মাহফিলের ইন্তজাম করতে পারে এলাকার মুরব্বী, এলাকার যুবক, আল্লাহ সর্বস্তরের মানুষকে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ তাআলা, জানি না দুনিয়ার জীবন কোন দিন পরিসমাপ্তি ঘটবে। মালাকুল মাউত আমাদের সামনে যেদিন হাজির হয়ে যাবেন, জীবনের যবনিকা যেদিন টানা হবে আল্লাহ, সেই মুহূর্তে আমাদের চোখের সামনে আপনার হাবিবের চেহারা মোবারক আমাদের চোখে ভাসিয়ে দিয়েন। আয় আল্লাহ তাআলা,
নবীজির নুরানি চেহারা মুবারক দেখে দেখে আমরা যেন ঈমান নিয়ে কবরে যেতে পারি তৌফিক দিও রব্বুল আলামিন। আমাদের আখিরি জবানে মধুর কালিমা তয়্যিবা জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।